দেখে নিতে পারবেন পরবর্তীতে। আর এই সেশনে যে ইনফরমেশনগুলো আমরা শেয়ার করব, এই ইনফরমেশনগুলো পরবর্তীতে আমরা আপনাদের সাথেও শেয়ার করে দেবো, যাতে আপনারাও দেখে নিতে পারেন। আর তার সাথে সাথে একটা চমৎকার বিষয় হচ্ছে, আজকে এই সেশন থেকে আমার আহ, আমার সবচাইতে বড় ইন্টেনশন যেটা, সেটা হচ্ছে যারা আপনারা আজকে জয়েন করতেছেন, আপনাদের সবার দিন শেষে যাতে একটা সুন্দর সেলস ফানেল, মার্কেটিং ফানেল তৈরি হয়ে যায়। আপনার একটা সেলস ফানেল রেডি হয়ে গেছে, আপনার একটা মার্কেটিং ফানেল রেডি হয়ে গেছে। আপনি যাতে হচ্ছে টুকটাক করে হলেও যাতে হচ্ছে একটু বেচা বিক্রি যাতে শুরু করে ফেলতে পারেন। আর আপনার এই যে বেচা বিক্রির দুনিয়ায় যাতে হচ্ছে আপনাকে একটু হেল্প করা যায়, এবং আপনাকে যাতে কিছু কিছু জায়গায় কিছু রিয়েলিটি চেক দেওয়া যায়, যে জিনিসগুলো আমি যখন হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনে এই ফানেলিং গুলো করেছি, প্র্যাকটিক্যালি কাজ করেছি, প্লাস আমি যখন বেশ কিছু অর্গানাইজেশনে কনসালটেন্ট হিসেবে ছিলাম, প্লাস আমি বেশ কিছু অর্গানাইজেশন আমি নিজে ড্রাইভ করে যখন কোটি টাকা পর্যন্ত মাসে রেভিনিউ নিয়ে আসছি, তখন আসলে কি টাইপের প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো থেকে কিভাবে বের হয়ে আসতাম। সেলসের টুকিটাকি বেশ কিছু জিনিস আমরা মূলত আজকে সব বেচা বিক্রি নিয়ে কথা হবে, বেচা বিক্রির বাইরে কোনো কথা নেই আজকে। আচ্ছা, অনেকেই লিখছেন ঢাকা বনানী। আচ্ছা, এইটা ছাড়াও আরেকটা জিনিস একটু সবাই লিখবেন, কার কার বিজনেস অলরেডি আছে এবং আপনার বিজনেসে এক মাসে হচ্ছে 1 লাখ টাকা বা তার বেশি হচ্ছে ইনকাম হয়, তারা একটু ইয়েস লিখেন। যাদের বিজনেসে 1 লাখ টাকার আরো বেশি ইনকাম হয়, তারাও একটু লিখে দিন যে না, আমার হচ্ছে বিজনেস আছে বাট 1 লাখ টাকা বেশি ইনকাম হচ্ছে না। বা কারো যদি বিজনেস না থাকে, সেটাও চ্যাট বক্সে একটু লিখে দিতে পারেন। এই ইনফরমেশনগুলো হলে যে সুবিধাটা হবে, আমি যেহেতু আমি তো অনেক জায়গায় অনেক রকম ভাবে সেশনগুলো নিয়ে থাকি, সো কোন অডিয়েন্সের উপর বেস করে নিচ্ছি, কাদের জন্য সেশনটা নিচ্ছি, এইটা বুঝতে আসলে আমার জন্য একটু সহজ হবে। আমার জন্য যত বেশি সহজ হবে এই সেশনটা বুঝতে, তত আমি হচ্ছে আপনাদেরকে আরো বেশি সাপোর্ট দিতে পারবো, নতুন নতুন জিনিস শেখাতে পারবো। আপনি দিনের খুব মূল্যবান একটা সময়, আপনি আপনার মূল্যবান একটা সময় দিচ্ছেন ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সকে এন্ড আমাকে। আমি চাবো যে এইটার 100% কাজে লাগুক। দিন শেষে এমন যাতে না হয় যে সেশনটা করলাম দেন এখান থেকে কোনো বেনিফিট আসে নাই। এটা যাতে 100% বেনিফিটটা আপনি পান, সবভাবে সব রকম ভাবে, সেই জন্য আমি চেষ্টা করব। সবাই তোমার কথা শুনতে পাচ্ছি, রাইট? এরকম কি কেউ আছি যে আমার কথা শুনতে পাচ্ছি না? শুনতে না পারলে প্লিজ বলবো, চ্যাট বক্সে টেক্সট করে দেন। আপনার আনমিউট করলে যেহেতু অনেক মানুষ, আনমিউট করলে অনেক রকম সাউন্ড হবে। বাইং ড্রিম পেজ চালু করেছি 1 মান্থ, বেবি প্রোডাক্ট নিয়ে 1,000 টাকা এই মাসে ইনকাম হয়েছে, মাশাআল্লাহ। 1,000 টাকা ইনকাম হয়েছে, শাওমি দিয়ে আপনার নামটা আমি একটু এডিট করে দেন। সবচেয়ে ভালো হয় কি যে আপনারা যেহেতু এই দিন শেষে আসলে এই টাইপের সেশনগুলো যখন হয় অনলাইন অফলাইন দুই জায়গাটাই, এই জায়গাটা একটা বিশাল বড় জিনিস আসলে আপনি কি নিয়ে কাজ করতেছেন, কাদের জন্য কাজ করতেছেন। জাস্ট অল্প কিছুক্ষণের জন্য আপনি যদি আপনার নেমটা রিনেম করে আপনার কোম্পানির নেম স্ল্যাশ আপনার নেম এভাবে করে দেন, তাহলে ভালো। আমি সিলিকন ভ্যালি একটা প্রোগ্রামে জয়েন করেছিলাম 2020 সালে, and সেইখানে আমি দেখছিলাম ওরা এইভাবে জয়েন করতে বলতো। সো ইয়োর কোম্পানি নেম ফার্স্ট, দেন ইয়োর নেম। সো আমি তখন হচ্ছে আমার কোম্পানির নেম, মানে কোম্পানিটা আসলে ওইভাবে করে স্টাবলিশ হয় না, ওইটা ফার্স্ট ফেলিয়ার ছিল আমার। এরকম অনেক ফেলিয়ার আছে যে আপনাদের সাথে সামনাসামনি ইন্টারেক্টিভ কেয়ারসের যে লার্নিং সেন্টারটা আছে ধানমন্ডিতে, সেখানে দেখা হলে এই ধরনের ফেলিয়ার গুলো নিয়ে গল্প গুজব হবে। সো তখন আসলে হচ্ছে ওই ওইখানে খুব মজা লাগতো যে সবাই আসলে এইভাবে করে আপনার ফেলিয়ার গুলি নিয়ে ফার্স্টে কথা বলতো। অ্যান্ড এখানে একটা মজার জিনিস থাকতো যে সবাই তার অর্গানাইজেশনের নাম তারপরে তার নাম লিখতো। সো আপনারাও যদি ওইভাবে করে দেন, তাহলে আসলে আপনাদের দেখতে, চিন্তা এবং মনে রাখতে ইজি হবে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। সবাই কি জয়েন করে ফেলেছে ম্যাম? আমরা শুরু করে দিতে পারবো? Sure, Bhaiya, we can start. ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা যদি দেখা যায় তাহলে জাস্ট ম্যাম আপনি একটু আমাকে বললেন যে দেখা যাচ্ছে। Sure. Thank you so much. এবং লার্নার্স, আপনাদের কোথাও কোনো ইস্যু হলে কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন, এবং আমি হুম, রেকর্ডিংটা আজকের এর জন্য ফর্ম দিয়ে দিব আপনাদেরকে, এবং আমাদের ক্যারিয়ার ডিটেলস আমি সবকিছু চ্যাট বক্সে আপনাদেরকে প্রোভাইড করে দিব। ইয়েস, ইয়েস, ইয়াটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? পারফেক্ট, হ্যাঁ। উই ওকে, ক্যান থ্যাংক কন্টিনিউ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যেটা বলছিলাম যে
আইডিয়া টু সাকসেসফুল বিজনেসের আমাদের আজকের যে ওয়েবিনারটা, সেখানে আমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়ে কথা বলবো, বেচা বিক্রি নিয়ে কথা বলবো, সেলসের বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আপনি সেলস চ্যানেল করবেন, কিভাবে সেলস বাড়াবেন, প্লাস হচ্ছে গিয়ে যে সেলসের ফানেল কিভাবে ডিজাইন করবেন, এবং বাই দ্য এন্ড অফ দিস পার্টিকুলার সেশন আমি আপনাকে কিছু পয়েন্ট দিব। যদি আপনি প্রত্যেকটা পয়েন্টের পাশে আপনার ব্যবসার ইনফরমেশনগুলো লিখেন, আপনি দেখবেন আপনার খুব সুন্দর একটা সেলস ফানেল রেডি হয়ে গেছে। আর যদি সেলস ফানেল রেডি না হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে যে এখন এখানে তো আসলে সময় ফেরত দেওয়ার কোনো অপশন নাই, বা আপনারা তো আসলে টাকা দিয়ে জয়েন করেন না, তাহলে বলতাম যে এটা ফেরত। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি 100% আপনাকে এই জিনিসটা অ্যাসিউরিটি দিতে পারি যে আপনি যদি এই পুরো সেশনটা শেষ করার পরে আপনি যদি হচ্ছে গিয়ে যে হ্যাঁ, এটা বলতে পারি যে কারো যদি ফানেলে কাজে না দেয়, তাহলে তাকে এই কোর্স ফ্রিতে দিয়ে দিব। এটা একটা কাজ বলা যেতে পারে, কারণ এই ফানেল 100% কাজে দিবে। আপনারা যে ফ্রি সেশনটা জয়েন করতেছেন, বাই দ্য এন্ড অফ দিস ওয়েবিনার আমি আপনাদেরকে একটা আপনার পুরোপুরিভাবে সেলস ফান্ডে রেডি হয়ে যাওয়ার জন্য আমি আপনাকে কিছু প্রশ্ন দিব। এবং আপনি যদি প্রশ্নের উত্তরগুলো করেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার একটা সেলস ফান্ড রেডি হয়ে যাবে। কেউ যদি বলেন যে না, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখছি, আর লিখার পরে আমি এভাবে এভাবে করে চেষ্টা করছি যেভাবে আপনি বলছেন, সেলস ফান্ড রেডি হয় নাই, আমার বেচা বিক্রি হচ্ছে না, তাইলে এই পুরো কোর্স আপনার ফ্রি, একদম ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না ভাই, ফ্রিতে দিয়ে দিব আমি কোর্স। আপনার কোর্সের টাকা আমি দিয়ে দিব ইন্টারেক্টিভ কেয়ারসে, আপনার ফ্রিতে দিয়ে দিব যদি আপনার কাজে না লাগে। সো আপনার কাজে লাগার পসিবিলিটি অনেক বেশি, বিকজ আমি 100% কনফিডেন্ট। আমি এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, অনেক জায়গায় কাজ করছি, অনেক টাকা পয়সা ইনকাম করছি, কোটি টাকা ইনকাম করছি, আবার লস হয়েছে কয়েক লাখ টাকা। তো এরকম বহুত কাহিনী আছে, সবকিছু শেয়ার করবো আজকে। চলেন শুরু করি। ওকে, সো ফ্রি ওয়েবিনার সেলস আর মার্কেটিং ফানেল নিয়ে আজকে। সো আজকে আমরা কি শিখবো, যে কিভাবে করে রিপিট কাস্টমার আনবেন, লয়াল কাস্টমার তৈরি করবেন, ফানেল নিয়ে শিখবো, ফেসবুক কিভাবে ইউজ করা যায়, ইমেল, টুকটাক জিনিসপত্র, বা আরো বেশ কিছু ফানেল স্ট্র্যাটেজি গুলো দেখবো। এখানে মেন্টর মূলত দুজন, ওয়ালিউল্লাহ ভাই আর আমি। আমি হচ্ছে গিয়ে যে একজন সেলস গায়, আমি হচ্ছে সেলস নিয়ে কথাবার্তা বলি, সেলস নিয়ে কাজ করি। বিভিন্ন অর্গানাইজেশন আমি এখন পর্যন্ত সেলস নিয়ে কাজ করেছি। অনেক বড় বড় বাংলাদেশে বেশ কিছু অর্গানাইজেশন আছে যাদের ব্যাক এন্ডে আমি বেশ কিছু সেলস নিয়ে ওদের সাথে কাজ করছি। মজারুতে আমি সিও হিসেবে ছিলাম, আলহামদুলিল্লাহ হিউজ গ্রোথ আসছে, এখনো ভালো করতেছে। আরেকটা অর্গানাইজেশনের সিইও হিসেবে ছিলাম। লাইট অফ ওয়ালিউল্লাহ ভাইদের যে টোটাল অর্গানাইজেশন আছে, সেখানেও সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে ভাইদের সাথে কাজ হচ্ছে। আমি পড়াশোনা করেছি যদিও ডিফারেন্ট ফিল্ডে, সিএসসি তে, বাট সব কাজকর্ম হয়েছে হচ্ছে সেলস আর মার্কেটিং নিয়ে। সিলিকন ভ্যালির আন্ডারে একটা প্রোগ্রামে আমি ছিলাম, অ্যান্ড ওইখানে হচ্ছে আমার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা ওদের ওই সেগমেন্টটা খুব ভালো করেছিল তখন। দেন ওইটা দিয়ে ইনিশিয়ালি আমরা বেশ কিছু সেলসও জেনারেট করা শুরু করেছিলাম, বাট ফার্দার পরে কন্টিনিউ করা হয় নাই। ওয়ালিউল্লাহ ভাই সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন অলরেডি। ওয়ালিউল্লাহ ভাই বেশ কিছু প্রোগ্রাম স্টাবলিশ করার জন্য লাস্ট 15 বছর ধরে অনেক কাজ করেছে। ব্র্যাকে জব করেছিল, এরপরে নিজের বেশ কিছু কোম্পানি ভাই স্টার্ট করছেন। প্রত্যেকটার পিছনে বিভিন্ন রকম স্টোরি আছে, যে জিনিসগুলো ভাই কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে। সো এরপরে যদি বলি যে আজকে আমাদের ফার্স্ট যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কেন, ধরেন এই কথাটা আমরা কে কে বলছি এখন পর্যন্ত। একটু জাস্ট চ্যাট বক্সে লিখবেন যে একটা উবার কল দাও, এই কথাটা এখন পর্যন্ত কে কে বলছি। কে কে বলছেন না আমাকে বলেন তো। আমি একটা হন্ডা গাড়ি কিনবো, উবার কল দাও, এই কথাটা কে কে বলছেন। সেশন রেকর্ড, একজন ভাই বলছেন লাস্ট 2টা ইয়ার রিসোর্সেস পায় নাই, ইন্টারেক্টিভ কেয়ার্সকে এখনই ধরে মানে জরিমানা করা দরকার। কেন মিনহাজ ভাই লাস্ট 2টা সেশনের রেকর্ডিং পায় নাই, এমন রিসোর্সেস পায় নাই? ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে যিনি আছেন, আখি ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? ম্যাম, ইন্টারেক্টিভ কেয়ার্সের জরিমানা করা দরকার। এই মানুষটা লাস্ট 2টা ওয়েবিনারে জয়েন করছে, ওনাকে তৎক্ষণাৎ সবগুলো রিসোর্স দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে। এবং আজকে সেশন শেষ হওয়ার সাথে সাথে সবাইকে প্রত্যেকটা রিসোর্স দিয়ে দেওয়ার জন্য ইন্টারাক্টিভ কেয়ারসে যারাই আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ওনাদেরকে রেকর্ডিং প্লাস আমাদের পিপিটি পিডিএফ যা যা আছে, যত রিসোর্স দেওয়া যায়, মানুষজন যত বেশি উপকৃত হতে পারে, যত রিসোর্স দেওয়া যায় রিসোর্স দিয়ে দেন। একজন লিখছে আমি, কে কে বলছেন এখন পর্যন্ত একটা উবার কল দাও? কে কে বলছেন একটু জাস্ট লিখে দেন যে আমি লিখছি, আমি বলছি, আমি টেক্সট দিছি, আমি লিখছি, আর একটা উবার কল দাও। আমরা এই ধরনের একটা ব্র্যান্ড, একটা অর্গানাইজেশন, চিন্তা করে দেখেন কিভাবে অ্যাটাচ হয়ে যায় একটা মানুষের সাথে, যে মনে করেন যে সে বলে ওই ব্র্যান্ডটার নামটাই আসলে দিন শেষে মনে করেন সার্ভিসটার নাম হয়ে যায়।
যেমন হন্ডা, একটা হন্ডা বাইক কিনছি, মানে হন্ডা অর্গানাইজেশন আছে বাট আমরা বলতেছি আবার হন্ডা আবার বাইক কিনছি, বা হন্ডাতে করে চলে আসছি। এই যে এই কথাবার্তাগুলো, একটা ব্র্যান্ড কিভাবে একটা মানুষের মাথায় ঢুকে যায় ডে টু ডে ইউজের সাথে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এইটা একটা মডেল যেটা আপনারা সবাই জানেন, এমন কোনো মানুষ নাই যে এটা মডেলের নাম শুনে নাই। বাট আমরা দিন শেষে, হ্যাঁ, এই যে বিকাশ করা একজন ভাই বলছে চমৎকার। সো দিন শেষে আসলে এইটা মডেলটা ইউজ করে কিভাবে ফানেলিং এ বেশ কিছু স্টেপ সাজানো যায় সেটা দেখবো। দিন শেষে আমি চেষ্টা করবো আপনাদের সামনে যদি খাতা কলম থাকে খাতা কলম নিয়ে বসতে পারেন, বিকজ আই উইল ট্রাই যে আজকে সেশনের পরে আপনার ব্যবসা, যাদের ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ, একটা সেলস ফানেল যাতে রেডি হয়ে যায়, যাদের ব্যবসা নাই আপনারা যাতে সেলস ফানেল রেডি করে ব্যবসা নেমে পড়তে পারেন। সো এটা মডেল যেটা অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। ফার্স্টে অ্যাওয়ারনেস করা, দেন একটা ইন্টারেস্ট তৈরি করা, দেন ডিজায়ার, দেন অ্যাকশন। অ্যাওয়ারনেসটা নিয়ে আমরা ফার্স্টে যদি কথা বলি, যে হাউ টু ইন্ট্রোডিউস ইউর প্রোডাক্ট অর সার্ভিস টু দ্য পার্টিকুলার কাস্টমার্স। সোশ্যাল মিডিয়া একটা খুব সুন্দর একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি অ্যাওয়ারনেসটা করতে পারেন। অ্যান্ড এখানে একটা খুব মজার বিষয় হচ্ছে যে আহ, আপনি অ্যাওয়ারনেস স্টেজে আসলে পিপলকে কি দিচ্ছেন অ্যান্ড কিভাবে দিচ্ছেন। অ্যান্ড আপনি যদি একটা জিনিস একটু জাস্ট খেয়াল করে দেখেন, আমি একটু পিছনে যাই, এই পার্টিকুলার ইমেজটাতে অ্যাওয়ারনেস সেগমেন্টটা অনেক বড়। অ্যাওয়ারনেস সেগমেন্টটা দিয়ে আসলে জিনিসটা হচ্ছে এর মধ্যে যত বেশি মানুষকে আপনি অ্যাওয়ার করতেছেন, তারপরে ইন্টারেস্টের জায়গাটা কমতেছে, তারপর ডিজায়ারের জায়গাটা কমতেছে, তারপর অ্যাকশনের জায়গাটা কমতেছে। সো আস্তে 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 করে কিন্তু ছোট হয়ে আসতেছে। আপনি যত বেশি মানুষকে অ্যাওয়ার করবেন, তারপরের মানুষ আসলে ওই ইন্টারেস্টের জায়গাটা পাবে, তারপর ডিজায়ারের জায়গাটা থাকবে, তারপর অ্যাকশনের জায়গাটা থাকবে। ঠিক আছে? সো আপনি কত বড় সেগমেন্টে একটা মানুষকে অ্যাওয়ার করতেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিন শেষে যা চাইলে আপনি কত বড় সংখ্যক মানুষকে অ্যাওয়ার করতেছেন। এখানে যারা বিজনেস করতেছেন, আপনারা আসলে আপনার কাস্টমারদেরকে অ্যাওয়ার করার জন্য কি করতেছেন একটু কাস্টমার ইয়াতে লিখবেন, চ্যাট বক্সে লিখবেন, আমি একটু দেখি, দেখলাম ভালো লাগবে। কেউ যদি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে এখন বলতে পারবো, যদিও লাস্টে কিউএনএ সেকশন থাকবে, ওখানে কথা বলার ট্রাই করবো। সো অ্যাওয়ারনেসের এই সেগমেন্টটা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আসলে আপনি দিন শেষে একজন হ্যান্ড রেজ করছেন। আমরা এখন কথা বলতে গেলে মেইন সেশনের ইয়াটা মানে ইয়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা বলবো লাস্টে, কথা বলবো। আপনার আপাতত জাস্ট চ্যাট বক্সে লিখলে হবে, আমি একটু পরপর চ্যাট বক্সটা দেখি। সো এখান থেকে কোনো কিছু থাকলে আমি নিয়ে বলবো, বাট আমরা সেশনের লাস্টে কথা বলবো। অ্যান্ড আপনারা কে কি করতেছেন না করতেছেন ওই জায়গায় কোথাও কোনো জায়গায় যদি হেল্প করা পসিবল হয়, সেখানে আমি হেল্প করবো। আপাতত সেশনের মানে ইনফরমেটিভ জিনিসগুলো এবং কোনটা কোনটা শিখতে পারেন এটা বলে নিই। সো এইটা মডেলের ফার্স্টে যে অ্যাওয়ারনেস সেগমেন্টটা, যে আপনি কিভাবে অ্যাওয়ার করতেছেন। অনেক অর্গানাইজেশন অনেকগুলো ওয়ে ফলো করে। আপনি যে অর্গানাইজেশনে আপনি কাজ করতেছেন বা যে মানে যে ব্যবসাটা আপনি করতেছেন, সেই ব্যবসাটাতে আপনি মানুষজনকে কি ঢাকঢোল পিটায় বলতেছেন, মাইকিং করে বলতেছেন, নাকি আপনি ডেইলি লাইভে গিয়ে বলতেছেন, নাকি কিছু এডুকেশনাল ভিডিও করে বলতেছেন। আমার কথাগুলো খাতা কলম থাকলে লিখে নেন, আর প্রত্যেকটা শব্দ মাথার মধ্যে ঢুকায় ফেলেন। আগেকার সময় যে ব্যবসাগুলো হইতো, সেই ব্যবসাগুলোতে একজন লিখছেন ক্যাম্পেইনের মাধ্যমে। আই এম নট টেকিং অ্যাবাউট পেইড ক্যাম্পেইন, আপনি সবকিছু পেইড ক্যাম্পেইন দিয়ে ভাই পাবেন না। আই মিন যেমন বলি ভাই পেইড ক্যাম্পেইনের কথা শুনলে প্রচুর রেগে যায়। মানে পেইড ক্যাম্পেইন শুধু ফেসবুকে পেইড ক্যাম্পেইন করা যাবে, এর বাইরে কি কিছু করার নাই? হ্যাঁ, স্টোরি টেলিং করেন। খুবই সুন্দর একটা কথা বলছেন, এই যে ই ঢাকা ভাইয়ের একটা প্রমোশন করে দিলাম। ই ঢাকা ভাই ফেসবুকে যান, দেন ইয়াতে যান, যেখানেই যান, ই ঢাকা ভাইয়ের কোনো কিছু পাইলে কিনে ফেলবেন, ই ঢাকা ভাই সবাই প্রমোশন দিয়ে দেন। যেটা বলতে চাচ্ছিলাম, আপনি ঢাকঢোল পিটায় আগেকার দিনের কথা চিন্তা করেন, যখন ফেসবুক ছিল না তখন মানুষ অ্যাওয়ার করতো কিভাবে। খুব সিম্পল জিনিস, আপনার ব্যবসাটা সম্পর্কে ভাই মানুষজন জানবে কিভাবে? ফেসবুক পেইড মার্কেটিং বাদ দেন, এটা ছাড়া আপনি ফেসবুকে একটা পেজ খুলেন, পেজ খোলার পরে আপনি পেজটা গ্রো করতেছেন কিভাবে অর্গানিকলি? আপনি কি ডেইলি লাইভ দিতেছেন, বা ডেইলি কি আপনি ওইখানে গিয়ে কোনো স্টোরি টেলিং কোনো কন্টেন্ট দিচ্ছেন, বা আপনি কি ওইখানে আস্তে আস্তে করে ইমোশনাল হুক রিলেটেড কোনো ইনফরমেশন, কোনো ভ্যালু এডিশন জিনিস শেয়ার করতেছেন কিনা? কন্টেন্ট লিখে গুড অপশন, আফরিন ভাই লিখছেন কন্টেন্ট লিখে হইতে পারে। ফেসবুক পোস্ট, হ্যাঁ, গুড অপশন কন্টেন্ট মার্কেটিং। সো এই জায়গাটাতে আপনি কি করতেছেন আসলে, এটা মাথায় রাখেন। এটা কিন্তু করতে হবে কিছু, যদি না করেন তাহলে হবে না। এরপরে যে জিনিসটা খুবই সিম্পল, ইন্টারেস্ট। আসলে কাস্টমার কেন কিনবে আপনার প্রোডাক্ট? কাস্টমার আপনার প্রোডাক্ট কেনার পিছনে রিজন কি? কাস্টমারের পেইন পয়েন্টগুলিকে আপনি খুঁজে বের করতেছেন কিনা, বা যদি বের করেন সেটার জন্য কি করতেছেন? আপনি কয়টা কাস্টমারের সাথে কথা বলছেন, কয়টা কাস্টমারের ইন্টারেস্ট আপনি জানেন? আমরা আজকে দেখবো কাস্টমার ডেমোগ্রাফিক বিষয়। যদি আপনি দিন শেষে আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রোডাক্টের সুযোগ সুবিধা, সাদাত এমডি ফয়সাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর একটা কথা লিখছেন সাদাত এমডি ফয়সাল ভাই। ফেসবুক পোস্টে
কমেন্টের ফেসবুক পোস্টে প্রোডাক্টের সুযোগ সুবিধা সম্পর্কে কাস্টমারকে জানাচ্ছি। ওয়ান্ডারফুল। বিহাইন্ড দ্য সিন পোস্ট করে প্রোডাক্ট রেডি করে স্ট্রাগল অ্যাজ এ স্টুডেন্ট বিজনেস। স্ট্রাগলের কথা একটু পরে শুনবো, না স্ট্রাগল নিয়ে হেল্প করবো না, সমস্যা নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে গিয়ে যে একজন লিখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওয়াও। আচ্ছা, আসসালাম একাডেমি, আচ্ছা ইলিয়াস খান ভাই, খুবই সুন্দর জিনিস। হোয়াটসঅ্যাপ ইজ এ ভেরি গ্রেট টুল। হোয়াটসঅ্যাপ নিয়ে আমি আজকে বেশ কিছু জিনিস আপনাদেরকে বলবো যেটা আপনাদেরকে হেল্প করবে। যাদের অলরেডি হোয়াটসঅ্যাপ ফানেল আছে ভালো, নাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ফানেল করে ফেলবেন, ইমেল ফানেল করে ফেলবেন। সো এটা নিয়ে যেটা বলতেছিলাম, কাস্টমার ইন্টারেস্ট, কাস্টমার কেন খুঁজে বের করবে আপনাকে, কাস্টমারের মধ্যে ইন্টারেস্ট কিভাবে আসবে আপনার সম্পর্কে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন দিন শেষে আম, আপনি যখনই কোনো একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দে আর ফাইটিং ফর দ্য ইউজার্স। আপনি পাঠাও বলেন, উবার বলেন, বা আপনি বিকাশ বলেন, নগদ বলেন, প্রত্যেকটা জায়গায় সবাই চায় ভাই আমারটা ইউজ করেন, ভাই আমারটা ইউজ করেন। কাস্টমারের ইন্টারেস্ট নিয়ে কে কাজ করতেছে, কখন কোথায় কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এন্ড কাস্টমারের ইন্টারেস্টটা সে কতটুকু ভালো বুঝতেছে, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে ইফ ইউ ডোন্ট নো ইউর কাস্টমার, হাউ ইউ আর গোয়িং টু সেল টু ইউর কাস্টমার? আপনি যদি নাই জানেন ভাই যে আপনার কাস্টমারের ইন্টারেস্ট কি, পেইড পয়েন্ট কি। আর এখানে একটা অনেক বড় একটা মিসকনসেপশন আছে, আমি সবাই বলবো, সেটা হচ্ছে আমি এই ভুলটা করতাম ব্যবসার শুরুর দিকে। আমি মনে করতাম ভাই আমি সব জানতাম, আমি অনেক কিছু জানি, খুব ভালো জানি, আমার থেকে ভালো কেউ যায় না। দ্যাট ইজ দ্য এক্সট্রিমলি রং কনসেপ্ট। আপনি সবকিছু জানেন না এবং আপনি সব থেকেই কম জানেন, এটা আপনাকে অলওয়েজ বুঝতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি সব থেকে বেশি জানেন, দেন ইউ আর ইন দ্য রং ফিল্ড ব্রাদার। আপনি সব থেকে বেশি জানেন না, আপনার থেকেও বেশি অনেক মানুষ জানে। তাহলে আপনি কিভাবে হচ্ছে গিয়ে যে এই জিনিসটা বের করবেন, আপনি কাস্টমারের পেইন পয়েন্ট খুঁজে ট্রাই করেন, কাস্টমারের সাথে কথা বলেন, কাস্টমারের ওই সেগমেন্টগুলি খুঁজে খুঁজে বের করা ট্রাই করেন। যত বেশি কাস্টমারের সাথে কথা বলবেন তত ভালো। ওকে, এরপরে হচ্ছে গিয়ে যে ডিজায়ার। সো ডিজায়ার সেগমেন্টটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে কিভাবে, কি রিলেটেড বেনিফিট আপনি আসলে এখানে দিচ্ছেন আপনার কাস্টমারকে, এবং তার মধ্যে কিভাবে এই ইন্টারেস্টটা গ্রো করতেছে যে সে আপনার কাছ থেকে এই জিনিসটা কিনবে। অ্যান্ড লাস্ট অফ অল অ্যাকশন, যেখানে হচ্ছে আপনি কল টু অ্যাকশন কি দিচ্ছেন, অ্যান্ড কল টু অ্যাকশন আপনি একটা আর্জেন্সি, একটা ইমার্জেন্সি কিভাবে ক্রিয়েট করতেছেন পার্টিকুলার কাস্টমারের কাছে। ওকে, সো একটা 3 স্টেপ একটা ফানেলের কথা বলি এখন, এই ফানেলটা পরে দিন আরেকটা জিনিস দেখাবো। ফার্স্ট অফ অল দেখেন যে আপনি যে ভিডিওটা করতেছেন বা যে কন্টেন্টটা করতেছেন, আপনার কন্টেন্টটা দেখে মানুষজন চমকে যাচ্ছে কিনা, মানুষজনের বুকে আঘাত লাগতেছে কিনা। যদি তার বুকে আঘাত লাগে তাহলে মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার কন্টেন্টটা আপনি ঠিকঠাক বানাইছেন। আর যদি বুকে আঘাত না লাগে তাহলে মনে করতে হবে যে না, আপনার কন্টেন্টটা ঠিক হয় নাই। এবং শুধুমাত্র কন্টেন্ট না, মানে আপনার পার্টিকুলার যেই আপনি যে ইনিশিয়েটিভটা দিচ্ছেন সেটা আসলে কোনো প্রবলেম সলভ করতেছে কিনা। যদি কোনো প্রবলেম সলভ করে তাহলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো। আর যদি কোনো প্রবলেম সলভ না করে, দেন হাউ ইউ ক্যান সলভ এনি পার্টিকুলার প্রবলেম। আপনি একটা পার্টিকুলার প্রবলেম কিভাবে সলভ করতে পারেন, কত সুন্দর করে, কত দ্রুত আপনি সলভ করতে পারেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এরপরে যদি বলি সেটা হচ্ছে দেখেন এখানে কি কি টুলস ইউজ করা যায় এই পার্টিকুলার জায়গাটায়, আপনি কি কি টুলস ইউজ করতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট না, যে এই পার্টিকুলার জায়গায় কি কি টুলস আপনি ইউজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া তো একটা আছে আমরা জানি, কারণ এই সোশ্যাল মিডিয়া ছাড়াও এখানে কিন্তু আসলে এক ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া নাই। আই মিন লাইক শুধু যে ফেসবুক আছে দিন শেষে এরকম কিন্তু না। ফেসবুক ছাড়াও আপনার এখানে টিকটক আছে, ফেসবুক ছাড়াও এখানে হচ্ছে গিয়ে যে ইনস্টাগ্রাম আছে। সো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আপনি কোন প্ল্যাটফর্মটা আসলে ইউজ করতেছেন and কোন প্ল্যাটফর্মটা টার্গেট করতেছেন, বিকজ একই সাথে ইউ ক্যান গো ইন মাল্টিপল প্ল্যাটফর্ম। এটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি একই সাথে সব জায়গায় যেতে পারবেন না, আপনার অডিয়েন্সটা কোথায় আছে and আপনি কোথায় যাচ্ছেন, এইটা খুঁজে বের করাটা খুবই 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 ইম্পর্টেন্ট। পিডিএফ ফাইল দেওয়া হবে, হ্যাঁ এফবি এন্ড টিকটক একজন ভাই লিখছে রেকর্ডেড পাবেন কিনা, ইয়েস রেকর্ডিং পাবেন। কিন্তু সেশনে লাস্ট পর্যন্ত থাকতে পারলে দ্যাটস বেটার, তাহলে আপনি ফানেলিং এর জন্য আপনাকে হেল্প করতে পারবো আমি। আচ্ছা, সো এরপরে যদি বলি সেটা হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, ফেসবুক ইনস্টাগ্রাম। এখন ফেসবুকে আপনি রিল দিচ্ছেন কিনা, বা যদি আপনি ফেসবুক ইউজ করেন, টিকটক না ইউজ করে আপনার ইউজারে যদি ফেসবুকে থাকে, তাহলে আপনি কতটুকু অ্যাক্টিভিটি সেখানে করতেছেন এন্ড কিভাবে করতেছেন। অ্যান্ড ফেসবুকের কিন্তু কিছু নিয়ম কানুন আছে যে এইভাবে করতে হবে, এতগুলো অ্যাক্টিভিটি দিতে হবে, এই কয়দিন পর পর দিতে হবে, আপনি কি ওই জিনিসগুলো ফলো করতেছেন কিনা স্টেপ বাই স্টেপ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কাস্টমারের এরকম কোন প্রবলেমটা সলভ করতেছেন, যেই প্রবলেমটা পার্টিকুলার কাস্টমার আপনার কাছ থেকে কিনা ছাড়া অন্য কোথাও সে পাবে না। আপনি যত সুন্দর করে দিবেন হয়তো বা তত সুন্দর করে সে পারবে না। সো এটা এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে আছে রকমারি শুরুর দিকে কাহিনী, যখন রকমারি থেকে বই অর্ডার করতাম আমরা, সোহাগ ভাইয়ের একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ ছিল। সেখানে কিন্তু আসলে মানে
আরো বেশ কয়েকটা, যখন রকমারি শুরু করে বই বিক্রি করা অনলাইনে, তখন রকমারির সাথে কিন্তু আরো অনেক প্ল্যাটফর্মে এই কাজ ইনিশিয়েটিভ নেয়। বাট দ্য ইফিশিয়েন্ট সার্ভিস দে গেইভ অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, ইট ওয়াজ ইনসেইন, ইনসেইন। কাস্টমারদের সাথে কমিউনিকেশন, ভাই, কাস্টমারদের সাথে রিলেশনশিপ যত সুন্দর তাদের ছিল। চ্যাট অপশন আপাতত অফ করলে, হ্যাঁ, আমরা অল্প কথার জন্য চ্যাট একটু অফ করে রাখতে পারি, তাহলে আপনি ইনফরমেশনগুলি দেখতে পারবেন, শুনতে পারবেন, অ্যান্ড বেনিফিটেড হবেন। ওরা, ইনফ্যাক্ট আমার মনে আছে একটা জিনিস, সোহাগ ভাইদের হোয়াটসঅ্যাপের কয়েকটা শুরুর দিকের কাহিনী, মনে হয় 40,000 45,000 কনভারসেশন থাকতো হোয়াটসঅ্যাপের মধ্যে। ইনসেইন অ্যামাউন্ট অফ পিপলের সাথে কথা হইতো জাস্ট হোয়াটসঅ্যাপে, ভাই। মানে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা জাস্ট হোয়াটসঅ্যাপে আসতেছে মানুষজনের সাথে টেক্সটিং করেই। মানে ক্যান ইউ ইমাজিন, বিলিভ করা যায়, চিন্তা করা যায় এই জিনিসগুলো? আর এখানে একটা মানে বড় বিষয় হচ্ছে গিয়ে যে অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল রকমারির মতো, বাট রকমারি যে কাস্টমার সার্ভিস দিচ্ছিল, যেভাবে করে কমিউনিকেট করতো, যেভাবে করে সাপোর্ট দিত ওদের টেলিসেল কল সেন্টার থেকে, এটা অন্যরকম ছিল। তো এই স্টেপের ফার্স্ট বিষয়টা হচ্ছে, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, ভিডিওর ফার্স্ট 3 সেকেন্ডে আপনি এরকম কোনো হুক কিছু বলতেছেন কিনা, যেটা দেখে মানুষের বুক আটকায় যাবে, মানুষজন থমকে যাবে, আটকাবে এখানে। ওকে। সো সেকেন্ড স্টেপটার কথা যদি বলি, সেকেন্ড স্টেপটাতে হচ্ছে গিয়ে যে আপনি আসলে এডুকেট করতেছেন কিনা। আপনি যেই জিনিসটা বলতেছেন, দেখেন, আপনি যদি পার্টিকুলার কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, যেটার দাম হয়তো বা 300 টাকা, 400 টাকা বা 500 টাকা, মানে 500 টাকার আশেপাশে, আর 1,000 টাকার আশেপাশে, বা 1,000 টাকার বেশি, এমন কোনো একটা প্রোডাক্ট যেটা হয়তো বা আপনার আইদার ডে টু ডে ইউজের জন্য লাগতে পারে, বা হয়তো বা সে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর পর কিনবে। ফর এক্সাম্পল, ওই যে মধু বিক্রি করে অনেকে। তারপর হচ্ছে এমন কোন একটা প্রোডাক্ট যেটা হয়তো বা বছরে আপনি 3-4 বার মানে মানুষজন আপনার কাছ থেকে কিনবে, রিকারিং হইতে পারে চাইলে। সো এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যদি কাজ করেন, এবং সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি যত বেশি মানুষকে জানাবেন, এডুকেট করবেন, বুঝাবেন আপনার প্রোডাক্টের বেনিফিটটা, দিন শেষে কিন্তু তত বেশি মানুষজনই আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনতে চাবে। আপনার কাছ থেকে যদি মানুষজন নাই জানে, তাহলে আসলে কিনবে কিভাবে? একটা ওই যে আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করে থাকেন, আমাদের একটা বড় প্রবলেম যেটা হয় যারা আমরা নতুন আর্লি এন্টারপ্রেনার থাকি, আমরা প্রচুর 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 কম ইনিশিয়েটিভ নেই, যেখানে উল্টা করা দরকার। আপনাকে প্রচুর ইনিশিয়েটিভ নিতে হবে, প্রচুর ট্রায়াল অ্যান্ড ট্রাই অ্যান্ড এরর করতে হবে। আপনার হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখেন তো, শাড়ি বিক্রি করতেছে লাইভে এসে, মনে পড়ে কারো? শাড়ি বিক্রি করতেছে, ড্রেস বিক্রি করতেছে লাইভে এসে। একটা লাইভে আসার জন্য ওই মানুষটাকে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা দেওয়া হইতো একটা লাইভে 30 মিনিটের জন্য। যে কোনো একজন, একটা ফিমেল অন্টারপ্রেনার ধরেন আসবে, একটু কথা বলবে, নট নট জাস্ট বিকজ অফ হি অর শি ওয়াজ ভেরি ফেমাস, সে টানা একটানা 70টা লাইভ করছে। প্রথম 50টা লাইভে এক, মানে আপনার 10-12 জনের বেশি ভিউই করে নাই, পেজে লাইক কমেন্টও ছিল না বেশি, নতুন পেজ আপনাদের মতোই। কিন্তু যেহেতু সে টানা লাইভ করে যাচ্ছে, ফেসবুক দেখতেছে যে আরে বাইরে থামানোই যাচ্ছে না, আর তার মধ্যে হচ্ছে গিয়ে যে তার আস্তে আস্তে করে লাইভের ইন্টারাকশনও বাড়া শুরু করেছে। ফার্স্টের দিকে লাইভের কোয়ালিটি খারাপ ছিল, তারপর হয়তো বা কোয়ালিটি আস্তে আস্তে ভালো হওয়া শুরু করছে, এন্ড পরে দেখা যেত একটা লাইভ থেকে ইনস্ট্যান্ট 20 লাখ টাকা সেল হচ্ছে 1 ঘন্টায়। কেন ইমাজিন, 1 ঘন্টা মানুষ লাইভ দেখতেছেন, কমেন্ট করতেছে, বিকাশের পেমেন্টের নাম্বার দিয়ে দিচ্ছে, মানুষ টাকা দিয়ে দিচ্ছে। প্রোডাক্ট আসবে কি আসবে না, ভালো হবে কি হবে না কেউ যায় না, মানুষ টাকা দিয়ে দিচ্ছে, মানুষ নিয়ে ফেলতে যাচ্ছে। গুফির আমাদের ইমেইল আর হোয়াটসঅ্যাপে, জাস্ট ইমেইল আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর মাধ্যমে দেখা যায় প্রচুর পরিমাণে গুফির প্রোডাক্ট সেল হয়, গুফির বই সেল হয়ে যায়। সো আপনি ইনিশিয়েটিভটা কোথায় নিচ্ছেন বা কিভাবে নিচ্ছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যে সেবা এক্সওয়াইজেড এর কথা নাম বললেই না, ভাইয়াদের খুব চমৎকার চমৎকার স্টোরি আছে। কনভার্সন আপনি কিভাবে করতেছেন দিন শেষে? অনেকগুলো কাজ করলেন, অনেকগুলো কথা বললেন, দিন শেষে আপনি মানুষকে টাকা পয়সা কিভাবে নিবেন তার কাছ থেকে? তো টাকা পয়সা নেওয়ার সময় আসলে এখানে একটা মজার বিষয় আছে, সিটিএ তে কল টু অ্যাকশন, যেটা আমরা সবাই জানি। আপনি কল টু অ্যাকশনে যা বলবেন তাই করবে, ট্রাস্ট মি। আপনি আপনার কাস্টমারকে যদি বলেন, মানে জিনিসটা এরকম, আপনারা যারা যারা আমার ক্লাসটা নিচ্ছেন, মানে ক্লাসটা এখন করতেছেন বা ওয়েবিনারটা এখন আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে ভাই, অনেকক্ষণ তো বসেছিলেন, সবাই একটু দাঁড়ান তো, যে যেখানে বসে আছেন একটু দাঁড়ান তো, আপনারা একটু দাঁড়া, একটু হাত পা নাড়ানাড়ি করেন তো, একটু একটু হাত পা নাড়ানাড়ি করেন, একটু লাফালাফি করেন তো, দেখেন তো আপনার শরীরটার মধ্যে একটু এনার্জি চলে আসতেছে কিনা। আপনি আপনার লাইফের সবচাইতে এক্সাইটিং 3টা বিষয় নিয়ে একটু চিন্তা করেন তো। আপনি আপনার লাইফের সবচেয়ে এক্সাইটিং ভালো 3টা বিষয় নিয়ে একটু চিন্তা করেন। যদি আপনারা চিন্তা করে থাকেন, তাহলে যা চ্যাট বক্সে ইয়েস লিখবেন, জাস্ট ইয়েস, আর কিচ্ছু লিখবেন না, আর কিচ্ছু না। যদি আপনি আপনার লাইফের সবচাইতে বেস্ট 3টা বিষয় নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে চ্যাট বক্সে ইয়েস লিখেন, আর কিচ্ছু লিখবেন না।
ঠিক আছে, আমরা অনেক কথাবার্তা বলতেছি, অনেকেই ডিস্টার্ব ফিল করতেছে। আমরা জাস্ট ইয়াস লিখান আপনার লাইফে সবচেয়ে এক্সাইটিং তিনটা মোমেন্টের কথা, বা তিনটা স্টোরির কথা হইতে পারে, তিনটা সুন্দর সুন্দর সিনারি হইতে পারে, যে সিনারিতে দাঁড়ায় মনে করেন যে আপনি হাজবেন্ড বা ওয়াইফ নিয়ে একসাথে ছিলেন, খুব ভালো লাগছে। আপনার লাইফের সবচেয়ে এক্সাইটিং তিনটা জিনিসের কথা চিন্তা করেন, যদি চিন্তা করে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখেন। অনেকেই লিখেছে, যারা লিখেন নাই চিন্তা করেন, চিন্তা করে ইয়েস লিখে ফেলেন দ্রুত, দ্রুত ইয়েস লিখে ফেলেন। যারা আপনার লাইফের সবচেয়ে বেস্ট এক্সাইটিং তিনটা মোমেন্ট, আপনার লাইফের সবচেয়ে বেস্ট এক্সাইটিং তিনটা মোমেন্টের কথা যারা যারা চিন্তা করতেছেন, ইয়াস লিখে ফেলেন, ইয়াস লিখে ফেলেন। অনেকে ইয়াস লিখতেছে। এখন আমারা বলেন, যারা যারা এই এক্সাইটিং মোমেন্টের কথা চিন্তা করছেন, আপনাদের কি একটু ভালো লাগতেছে? আপনাদের কাছে কি একটু শান্তি লাগতেছে? আপনাদের মনটা কি এখন একটু ভালো? আপনাদের মনটা এখন একটু ভালো হয়েছে কিনা? যদি ভালো হয় তাহলে জাস্ট হ্যাঁ বা ইয়াস লিখতে পারেন চাইলে। এই যে এইমাত্র আমি আপনাকে একটা কাজ করতে বললাম, আপনি যে একটা কাজ করছেন, দেখেন আমি সেশনটা নিচ্ছি, রাইট নাও আই হ্যাভ দ্যাট পার্টিকুলার কন্ট্রোল। আমি আপনারা যা বলবো আপনি তাই করবেন। সো কল টু অ্যাকশন জিনিসটা হচ্ছে, আপনি আপনার কাস্টমারে যা বলবেন আপনার কাস্টমার তাই বলবে। এবং এখানে একটা সেলসের সাইকোলজিক্যাল মেথড আছে, আমি একটু আগে যে জিনিসটা বলছি, চাইলে খাতা কলম রাখলে লিখে রাখতে পারেন, এটা কাজে দিবে আপনার লাইফে। আপনি যে কোনো কারোর সাথে সেলস কনভারসেশনে, ধরেন একটা আপনি B2B সেলস মিটিং এ গেছেন, বড় মিটিং, যেমন কিছুদিন আগে আমি একটা মিটিং এ গেছিলাম, 5 কোটি টাকা ধরেন ডিল হবে। অত বেশি বড় না, 5 কোটি টাকা অনেকের কাছেই, 500 কোটি টাকা 5,000 কোটি টাকা তো করে, বাট আমার কাছে 5 কোটি টাকা অনেক বড় ছিল, কজ ওই অর্গানাইজেশনে মান্থলি রেভিনিউ হচ্ছে 5 লাখ টাকা। তো 5 কোটি টাকার ডিল করা বিশাল বিষয়। সো ওদের মিটিংটা গেছিলাম গুলশানে। সো ওইখানে ওইখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো কনভারসেশনে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি যদি তাকে বলেন যে এক্সাইটিং কোনো বিষয়ের কথা চিন্তা করতে, এবং ওই মানুষটা যদি এক্সাইটিং কোনো বিষয়ের কথা চিন্তা করে, তাহলে সে অলরেডি হ্যাপি ফিল করা শুরু করে, অনেক বেশি পজিটিভ হয়ে যায়, সে যে কোনো কোনো কিছু রিসিভ করতে যায় খুব ইজিলি। সো ইটস ইটস এ ভেরি সাইকোলজিক্যাল সেলস টেকনিক এটা হচ্ছে। আপনি এরকম যত বেশি হচ্ছে গিয়ে যে কনভারসেশনে সেলসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, তত বেশি কাজে দিবে। এই জিনিসটা বলার কারণ হচ্ছে, আমি যদি এখন আপনাদের সবাইকে বলি যে আপনারা উঠে একটু হাত নাড়াচাড়া করেন, দেখবেন আরাম লাগবে। আপনারা অনেকক্ষণ ধরে তো বসে আছেন, হাতের জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগে আছে, আপনি দেখবেন আসলে আপনি উঠে একটু আপনার হাত নাড়াচাড়া করতে ইচ্ছা করবে। এটা কারণ হচ্ছে, আপনি কাস্টমারকে যা বলবেন সে তাই করবে। আপনি কাস্টমারকে টাকা পেমেন্ট করতে বলেন, সে টাকা পেমেন্ট করে দিবে। আপনি কাস্টমারকে বলেন যে আপনি কাস্টমারকে বলেন যে আপনি হচ্ছে গিয়ে যে এখন টাকা দেন, আমি 1 মাস পরে প্রোডাক্ট দেবো, কাস্টমার এতে রাজি হয়ে যাবে। যদি আপনি কাস্টমারের রাইট পেইন পয়েন্টটা ক্যাচ করতে পারেন, আপনি কাস্টমারকে যা বলবেন কাস্টমার তাই করবে। সো আপনি কিভাবে কনভার্সনে গিয়ে কল টু অ্যাকশনটা ক্রিয়েট করতেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কনভার্সনের ক্ষেত্রে অনেকেই মনে করে যে আসলে ল্যান্ডিং পেজ টেজ করে উল্টায় ফেলতে হবে। ভাই, বিকাশ পার্সোনাল দিয়ে বিজনেস করে মাসে 5-10 লাখ টাকা ইনকাম করছে, আমি এরকম অর্গানাইজেশনে দেখছি, জাস্ট বিকাশ পার্সোনাল দিয়ে। যখন 5-10 লাখ টাকা ইনকাম করা শুরু করছে, আর বিকাশ পার্সোনালে নিতে পারতেছে না টাকা, বলতেছে বিকাশ পার্সোনালের লিমিট শেষ, নাম্বার দিতে দিতে মানে ক্লান্ত হয়ে গেছে। তখন গিয়ে বলছে যে ভাই, এবার তাইলে কোম্পানি সেট আপ টেট আপ করে বিকাশের মার্চেন্ট নাম্বার টাম্বার নিয়ে এই ধরনের কাজগুলো করে ফেলে। আর আমি নিজেও মজারুতে এই কাজ করছিলাম, আমাদের তো লিমিটেশন ছিল, একটা সময় ছিল আর টাকা নিতে পারতেছিলাম না, যখন কোম্পানির রেজিস্ট্রেশন প্লাস অন্যান্য জায়গায় ঝামেলা ছিল। সো এটা গেল একটা। এরপরে হচ্ছে গিয়ে যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার কাস্টমারের সেগমেন্টেশনটা আসলে কিভাবে করতেছেন। অ্যান্ড আপনি আপনার কাস্টমার সেগমেন্টেশনের সময় ডেমোগ্রাফিক এরিয়াগুলো কি চুজ করতেছেন, কোথায় চুজ করতেছেন। 10 মিনিট এই জায়গাটায় আমান ভাই খুবই 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 সুন্দর কাজ করে। ওনারা খুবই প্রিসাইজ, যে কার কাছে বেচবে, কেন বেচবে, কিভাবে বেচবে। অর্গানাইজেশন 10 মিনিটসে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক জায়গায় হয়তো বা অনেক কিছু অনেক সময় ছুটে যায়, বাট 10 মিনিটস এর হেড অফ সেলস যে ভাইটা আছে, ওনার সাথে আমার কথা হয়, আমিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। এই সেলস ফানেলিং নিয়ে আমিন ভাইয়ের সাথে আমার আলাদাভাবে কথা হয়েছিল একটা পার্টিকুলার সেশনে, আমরা ডিসকাস করতেছিলাম, ভাইয়াও শেয়ার করছিল 10 মিনিটসে কিভাবে তারা সেলস ফানেলগুলো করতেছে, কিভাবে সেল হচ্ছে ওইখানে। সো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনার কাস্টমার সম্পর্কে আসলে আপনি কি জানেন, আপনার কাস্টমার কি করে। আপনার কাস্টমার পোলাও খেতে পছন্দ করে নাকি কাচ্চি খেতে পছন্দ করে, আপনার কাস্টমারের বয়স কত, কই থাকে, কেন থাকে, কিভাবে থাকে, কি করে না করে, এগুলো সম্পর্কে আপনার যত বেশি নলেজ থাকবে, দিন শেষে আপনি পার্টিকুলার একটা সেগমেন্টকে তত সুন্দরভাবে গুছাতে পারবেন, অ্যান্ড আপনি তত বেশি বেনিফিশিয়াল হবেন। এটা খুবই ইম্পর্টেন্ট যে হাউ ইউ সেগমেন্ট ইউর অডিয়েন্স, আপনি আপনার অডিয়েন্সটাকে কিভাবে সেগমেন্টেশন করতেছেন। অ্যান্ড আপনার অডিয়েন্স সেগমেন্টেশনে
মানে আপনি একটা কাস্টমারকে কল করতেছেন, ওনার সম্পর্কে কি কি ইনফরমেশন আপনার কাছে আছে? আচ্ছা, হইতে পারে টেলিসেলসে লিড মার্কেটিং করছেন, জাস্ট ফোন নাম্বার আর নাম আছে, কারণ ফেসবুক লিড ফর্মে তো অনেক কিছু দেওয়া যায় না। আপনার যে টেলিসেল কল করতেছে, ফার্স্ট কলে সে কয়টা ইনফরমেশন নিছে ওই গার্ডিয়ানের কাছ থেকে বা ওই পার্টিকুলার কাস্টমারের কাছ থেকে? সে কি কি জিজ্ঞাসা করছে, যে আপনি কোথায় থাকেন, কি কি করেন, মানে কানেকশন বিল্ড আপ করছে কিনা, মানে আপনার কাস্টমার সম্পর্কে আপনি কতটুকু কতটুকু ইনফরমেশন আপনার কাছে আছে, পেইড মার্কেটিং করার আগে কতটুকু আছে, পরে কতটুকু আছে, এই যে জিনিসগুলি জানতে হবে। আপনি যদি আপনার কাস্টমার সম্পর্কে পড়াশোনা না করেন, দিন শেষে আপনি কোনো কিছু দিয়ে কাজ করতে পারবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে ইমোশন ভার্সেস লজিক। আচ্ছা, একটা বড় বিষয় হচ্ছে আমরা কোনো সময় কোনো কিছু, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাঙালিরা কোনো কিছুই লজিক্যালি চিন্তা করে কিনি না। আমরা বেশিরভাগ সময় অনেক আমরা আমরা 90% জিনিসই আমরা ইমোশনালি কিনি, উই আর ইমোশনাল বায়ার্স। আমরা সব সময় সবকিছু লজিক দিয়ে চিন্তা করে কিনি না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইমোশনালি জিনিসপত্রগুলি কিনি। সো আপনি যদি স্কেয়ারসিটি, আর্জেন্সিটি, ফিয়ার অফ মিসিং আউট এই জিনিসগুলিকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সেল করাটা অনেক বেশি সহজ হবে। আমরা কিন্তু সবকিছু লজিক্যালি চিন্তা করে কিনি না। রাইট নাও ধরেন, আপনার কথার কথা, আপনার একটা জিনিসের দরকার নাই, বাট আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ভালো লাগছে, আপনি কিনে ফেলছেন। মানে এইটা হয় প্রচুর পরিমাণে। আপনি যখন একটা ড্রেস কিনেন, নট ইউজুয়ালি সবসময় আপনি লজিক্যালি জিনিসটা ক্যালকুলেশন করেছিলেন যে এটা আমি কোথায় পরে যাব, কেন পরবো, ভালো লাগতেছে কিনা। ইনফ্যাক্ট ড্রেসের কথা বাদ দিয়ে আপনি যদি গ্যাজেট কিনেন বা এনি কাইন্ডস অফ প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টই কিনতেছেন না কেন, আমরা কিন্তু সবকিছু আহ খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন জামিল। জামিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নটা করার জন্য। হোয়াট এভার ফরেন পিপলও প্রচুর পরিমাণে ইমোশনালি কিনে, প্রচুর পরিমাণে ইমোশনালি কিনে। অ্যান্ড ইমোশনালি এত পরিমাণ কিনে, আমি আপনার কি গল্প গল্প বলে গল্প শেষ হবে না। পেট্রক, আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, পেট্রক 2000 ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে পেট্রক বিক্রি হয়েছে, মানে একটা পাথর যেটার উপরে দুটো চোখ লাগায় বসে, ভাই এটা তোমার একটা পোষা পাথর, তুমি চাইলে এটা কিনতে পারো। মানুষ পাথর কিনছে, পোষা পাথর, টাকা টাকা খরচ করে পোষা পাথর কিনছে। আর যদি সে লজিক্যালি চিন্তা করতো, তাহলে পোষা পাথর কেন কিনবে? কেন কিনবে? আমরা বুঝান, পোষা পাথর কেন কিনবে? কোনো লজিক আছে? আমি এরকম হাজারো এক্সাম্পল দিতে পারবো আপনারে, যে কিভাবে মানুষজন আসলে ইমোশনালি কিনে। সো আপনি যে জিনিসটাই বিক্রি করতে যাচ্ছেন, আপনার ফানেলের মধ্যে ইমোশন জিনিসটা অ্যাড করেন। আমি আজকে লাস্টে যে ফানেলিং এর যে স্ট্র্যাটেজিগুলো দেখাবো, সেখানে এই জিনিসটা থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে খুবই মজার একটা জিনিস, এটা আমি সেলসের যে কোনো একটা জায়গায় বলার চেষ্টা করি। একটা হচ্ছে সিম্প্যাথি আর একটা হচ্ছে এমপ্যাথি। খুবই 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 চমৎকার একটা জিনিস। আচ্ছা, ধরেন আপনার একটা ফ্রেন্ডের জব চলে গেছে। সো আপনার যে ফ্রেন্ডটা জব চলে গেছে, তো দুটা ফ্রেন্ড ধরেন, আপনার তিন বন্ধু, তিনজনের নাম পিক করি, দাঁড়ান চ্যাট বক্সে গিয়ে, তাহলে ভালো হবে। জামিল ভাই, ইমরান ভাই, আর আরেকটা হচ্ছে আশরাফ ভাই। জামিল ভাই, ইমরান ভাই, আশরাফ ভাই, আপনারা কি আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ কি পৌঁছাচ্ছে? নাকি আপনি বার্গার খাচ্ছেন, নাকি আপনি ওয়াশরুমে গিয়ে রেস্ট নিচ্ছেন? পেইড কোর্সে জয়েন করতে পারবো? ইমরান স্যার জিজ্ঞেস করছে। হ্যাঁ, অবশ্যই পেইড কোর্সে জয়েন করতে পারবেন, এবং পেইড কোর্সে আমার একটা কুপনও মনে হয় দিছিল। আমার কুপন ব্যবহার করলে আপনি পেইড কোর্সে ভালো টাকা ডিসকাউন্ট পাবেন, বহুত বহুত টাকা। শিবলি 30 ইউজ করলেই, প্রমোশন কোড শিবলি 30 ইউজ করার সাথে সাথেই পেইড কোর্সে পেয়ে যাবেন বিশাল বিশাল ডিসকাউন্ট। বিশাল ডিসকাউন্ট থাকবে। এনিওয়ে, জামিল ভাই, আশরাফ ভাই, আর কার নাম জানি বললাম, নাম ভুলে গেছি। আমি এবার নাম ভুলে যাই খুব তাড়াতাড়ি। ইমরান ভাই, আপনাকে শুনতে পাচ্ছেন? গজস, ওনারা তিনজন, তিন বন্ধু। এই তিন বন্ধুর মধ্যে ধরেন জামিল ভাইয়ের চাকরি চলে গেছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কোনো না কোনো কারণে। তো আশরাফ ভাই আর ইমরান ভাই সহ গেছে জামিল ভাইয়ের সাথে দেখা করতে, জামিল ভাইকে কনসোল করতে, যারা বন্ধুরা মিলে দেখা করতে গেছে, আড্ডা করতে গেছে। সো জামিল ভাই তো চাকরি চলে গেছে, আশরাফ ভাই আর আর হচ্ছে কি যে ইমরান ভাই একটা জায়গায় জব করতেছে। তো আশরাফ ভাই গিয়ে জামিল ভাইকে কাঁধে হাত দিয়ে বলতেছে, আরে তোরে আমি বলছিলাম আগেই অফিসে না যেতে, অফিসটা ভালো না। তুই আমার কোনো কথা শুনোস না দেখি তোর এরকম বিপদ হয়। আমার কথা না শুনলে দেখবি বিপদ আরো বেশি হবে। সো তোরে আমি বলতেছি যে এখন ভালো দেখে একটা চাকরি খোঁজ, আর অফিসে একটু কাম কাজ করিস, সারাক্ষণ তো অফিসে বসে মোবাইলই ঘাটাস, এই জন্যই তো চাকরিটা গেছে। সো এটা ধরেন হচ্ছে জামিল ভাই বলছে। আর আশরাফ ভাই ধরেন জামিল ভাইকে বলছে, জামিল ভাই তো চাকরি চলে গেছে, তো আশরাফ ভাই ধরেন জামিল ভাই এই কথাগুলো বলছে। আর ইমরান ভাই, আমার গল্প কি সবাই শুনতেছেন? কথা কি শোনা যাচ্ছে? বয়স শুনে যা থাকলে ভালো হবে, নাহলে তো আবার শুনতে পারবেন না। আর ইমরান ভাই যে মনে করেন গেছিল, ইমরান ভাই গিয়ে ধরেন জামিল ভাই কাঁধে হাত দিয়ে বলতেছে যে, দোস্ত তো চাকরি চলে গেছে, তুই এটা নিয়ে টেনশন করিস না, এরকম সমস্যা তো সবারই লাইফে আসে, এখান থেকে তুই অনেক জিনিস শিখতে পারবি। তোর সিভিটা আমাকে দিয়ে দিস, আমি দেখে আমার অফিসের এইচআর কে দিয়ে দিব, যদি কোনো অপরচুনিটি খালি থাকে তাহলে যাতে তোরে ডাকে, তুই টেনশন করিস না, আমি চেষ্টা করবো তোরে একটু হেল্প করার জন্য।
এবং ইনশাল্লাহ তোর খুব দ্রুত তাড়াতাড়ি ভালো একটা চাকরি হয়ে যাবে। সিম্প্যাথি আর এমপ্যাথি, দ্যাটস আ ভেরি বিগ ডিফারেন্স। এখন আপনারা আপনাদের লাইফে কারা হচ্ছে, মনে করেন যে জামিল ভাই, আর কারা হচ্ছে গিয়ে যে আশরাফ ভাই, এটা আপনারা এখন মিলায় দেখেন। না সরি, কারা জামিল কারা হচ্ছে আশরাফ ভাই আর কারা হচ্ছে ইমরান ভাই। কারা হচ্ছে আপনার কাঁধে হাত দিয়ে আপনারে মনে করেন ওই যে থাকে না ওই যে তেলে বেগুনে জ্বলায়, তেল কি জানি আগুনের মধ্যে আরো তেল ঢালায়, এটা এরা করে কারা, আর কারা হচ্ছে আগুনের মধ্যে পানি ঢালে। তো বিষয়টা হচ্ছে যারা আগুনের মধ্যে হচ্ছে তেল ঢালে তা আশরাফ ভাইয়ের মতো তারা হচ্ছে সিম্প্যাথি দেয়। আর যারা হচ্ছে আগুনের মধ্যে হচ্ছে গিয়ে যে পানি ঢালে তারা হচ্ছে এমপ্যাথি দেয়। সো সিম্প্যাথি আর এমপ্যাথি ডিফারেন্সটা হচ্ছে, এমপ্যাথি হচ্ছে আরেকজন পার্সনের সমস্যাটা নিজের মনে করা, বুঝার চেষ্টা করা, নিজেকে আরেকজনের জায়গায় রাখা। যে ধরেন এখানে আশরাফ ভাই কিন্তু নিজেকে জামিল ভাইয়ের জায়গায় রাখে নাই, জামিল ভাইয়ের জায়গায় রেখে চিন্তা করে নাই যে আসলেও যদি আমার আমার চাকরি চলে যেত তাহলে আমার কি হতো। সে কি করছে, আরো তেলে বেগুনে তার মধ্যে আগুন জ্বালাইতে আছে, সে অলরেডি কষ্টে আছে, তারা আরো খোঁচাইতেছে, আরো কষ্ট দিতেছে, নিজের নিজের প্রাইডটা বেশি নিতেছে। আর ধরেন এদিক দিয়ে হচ্ছে গিয়ে যে ইমরান ভাই কি করলো, সে নিজের কোনো প্রাইড টাইড নাই, সে উল্টারও গিয়ে তারা কনসোল করার চেষ্টা করছে, তারা সাপোর্ট করার চেষ্টা করছে। সো আপনি কাস্টমারের সাথে কথা বলার সময় কোনটা করতেছেন? 99% ক্ষেত্রে ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে 99% ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু বেচা বিক্রির সময় আমরা এমপ্যাথেটিক না, আমরা সিম্প্যাথেটিক। কাস্টমার চিল্লায় মরে যেতেছে যে ভাই আমার আগুন লাগছে বাসায়, স্যার আজকেই লাস্ট অফার, আপনি যদি এখন আমাদের এই প্রোডাক্টটি নিয়ে নেন তাহলে হচ্ছে আপনার জন্য খুব ভালো হবে, আজকে পরে আর থাকবে না। আরে আগুন লাগছে তার বাসায় ভাই, দোয়া করেন যাতে বেচারা বাইচা যায়, দোয়া করেন যাতে অ্যাম্বুলেন্সটা কল দেওয়া যায়। ওই পার্সনের প্রবলেমটা বুঝেন, তার কি বলতে যেতেছে শুনেন। উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড, উই লিসেন টু রিপ্লাই। লিখে রাখেন এই জিনিসটা, কাগজে লিখেন, কপালে লিখেন, বুকের মধ্যে লিখে রাখেন। উই লিসেন টু রিপ্লাই, উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড। আমরা কারো কথা বুঝার জন্য শুনি না, আমরা রিপ্লাই দেওয়ার জন্য শুনি। আপনি যদি আপনার কাস্টমারের সাথে এমপ্যাথেটিক হইতে পারেন, আপনার কাস্টমার আজকে হোক, কালকে হোক, পরশুদিন হোক, অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। কাস্টমার ফিরে না আসার কোনো অপশন নাই আপনি যদি কাস্টমারের সাথে এমপ্যাথেটিক হন। ধরেন ফর এক্সাম্পল, আপনারা হচ্ছে সহজ দিয়ে টিকিট কাটছেন কেউ, সহজের কথা বাদ দিয়ে একটা হেল্পলাইনের কথা বলেন তো, যে হেল্পলাইনটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। একটা হেল্পলাইনের কথা বলেন একটু চ্যাট বক্সে, যেটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন, যে হেল্পলাইনটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। যে কোনো একটা হেল্পলাইন নাম্বার যেখানে আমরা প্রচুর প্রচুর ফোন দিই। 999 নিয়ে ভাই খারাপ কিছু কই ধরুন না, মাইরে টেরা লাগবো কি, 999 নিয়ে কিছু খারাপ বলা যাবে না। 999 এগুলি নিয়ে না, অন্য কোনো কিছু, কোনো কনজিউমার বিজনেসের কথা বলেন, কোন একটা বিজনেসের হেল্পলাইন যেটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। 121 জিপি, সবাই গ্রামীণ ফোনের কথা বলতেছেন, তাহলে গ্রামীণ ফোন দিয়ে এক্সাম্পলটা দেওয়া যাক আমার মনে হয়, তাহলে চাল ডালের জোস, চাল ডালের হেল্পলাইন ভালোই সার্ভিস দেয়, অনেক সময় খারাপ হয়। আচ্ছা 121 নেই বলি, ধরেন 121 গ্রামীণ ফোনে আপনি ফোন দিচ্ছেন, ঠিক আছে, গ্রামীণ ফোনে ফোন দিচ্ছেন, আপনার জিপিতে কোনো একটা ঝামেলা হয়েছে, আপনি বিকাশ থেকে জিপিতে লোড দিছেন, টাকাটা যায় নাই। অ্যান্ড এইখানে বিকাশ থেকে যে জিপিতে যে টাকাটা আপনি পাঠানোর ট্রাই করছেন, প্রবলেমটা হয়তোবা বিকাশের এন্ডে ছিল, গ্রামীণ ফোনের এন্ডে হয়তোবা প্রবলেমটা ছিল না। সো এখন আপনি ফোন দিচ্ছেন জিপির 121-এ যে ভাই বিকাশ থেকে আমি 500টা টাকা রিচার্জ করছি, আমার মানি ব্যাগে বিকাশে আর কোনো টাকা নেই, বিকাশ থেকে টাকাটা কেটে নিচ্ছে, আমার জিপিতে টাকাটা লোড হয় নাই। সো দুইটা সিনারিও, ঠিক আছে। প্রথমজন কি করলো, প্রথমজন হচ্ছে কি যে এখান থেকে একটা নাম পিক করে নি তাহলে ভালো হবে, কারণ নাম দিয়ে বললে ফারুক ভাই, ফারুক ভাই আপনি কথা শুনতে পাচ্ছেন? একজন ফারুক ভাই, আরেকজন হচ্ছে নাজমুল ভাই। ফারুক ভাই, নাজমুল ভাই, আপনারা কি আছেন আমাদের সাথে, নাকি বার্গার পিজা খাচ্ছেন, নাকি ওয়াশরুমের মধ্যে আছেন? ফারুক ভাই, নাজমুল ভাই। আচ্ছা, ফারুক ভাই আর নাজমুল ভাই, ঠিক আছে। তো ধরেন হচ্ছে গিয়ে যে ফারুক ভাই হচ্ছে একজন টেলিসেলে মেম্বার, নাজমুল ভাই হচ্ছে একজন টেলিসেলে মেম্বার। সো আপনি জিপিতে ফোন দিছেন বিকাশ থেকে 500 টাকা রিচার্জ করার জন্য, বিকাশের 500 টাকা কেটে নিছে, জিপিতে রিচার্জ হয় নাই। ফারুক ভাই একজন টেলিসেলের মেম্বার গ্রামীণ ফোনে, নাজমুল ভাই একজন টেলিসেলের মেম্বার গ্রামীণ ফোনে। সো ফারুক ভাই ফোনটা ধরছে, ফারুক ভাই ফোনটা ধরে বলতেছে যে হ্যালো আসসালামু আলাইকুম, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। অপোজিট সাইড থেকে তো একজন বলতেছে ভাই আমার টাকা পয়সা কেটে নিয়ে গেছে, আমার বিকাশে আর টাকা নেই। তো ফারুক ভাই কি করলো, ফারুক ভাই বলল স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই সমস্যাটা পুরোপুরি বিকাশের এন্ডে, আমার কাছে কিচ্ছু করার নাই, আমরা এখানে আপনাকে কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা করতে পারতেছি না, দয়া করে বিকাশের নাম্বারে ফোন দেন। আমাদের কাছে এইটা, আমাদের কাছে এই ডেটা নাই, আর হচ্ছে বিকাশ থেকে আমাদের এখানে কোনো ইনফরমেশনই দেখতে পাচ্ছি না যে আপনার মোবাইলে টাকা আসছে, কোনো এসএমএসও আসে নাই। সো আমাদের এখানে কিছু করার নেই, আপনি অন্য জায়গায় দেখেন। এটা হচ্ছে ফারুক স্যার করছে। নাজমুল স্যার, সে ফোনটা ধরছে,
তার কাছে এরকম মনে করেন ফোন দিয়ে এরকম সে তো খুব ভয় পায়, বলতেছে আমার 500টা টাকা, এতগুলি টাকা আমার কষ্টের টাকা চলে গেছে, কি করব। সো নাজমুল স্যার কি করলো, নাজমুল স্যার বললো যে স্যার আপনি একদমই টেনশন করবেন না, যদিও সমস্যাটা বিকাশের এন্ডে, আমি আমার সুপারভাইজারের সাথে এখনই একটু কথা বলে আসতেছি, কথা বলে দেখি যে কি করা যায়। সে কিবোর্ড টাইপ করতেছে, কাট 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 করে সাউন্ড আসতেছে, সে তার সুপারভাইজারের সাথে কথা বলতেছে, একটু হোল্ডে রেখে আসলো, এসে সে সুপারভাইজারের সাথে কথা বলে শুনলো যে আর কোনো ওয়ে আছে কিনা, বা যদি ওয়েটা থাকেও সেটা কিভাবে, মানে মানে যে একটা রাস্তা যদি থাকেও রাস্তাটা কি বা কিভাবে, বা কোনো কমপ্লেন আসলে রেজ করা যাবে কিনা। গ্রামীণ ফোন থেকে বিকাশের, ডেফিনেটলি গ্রামীণ ফোন থেকে বিকাশের এন্ডে কোনো কমপ্লেন রেজ করা যাবে, আইডার একটা মেইল করা যাবে, বা কোনো না কোনো অপশন তো অবভিয়াসলি আছে। এত বড় বড় দুইটা জায়ান্ট কোম্পানি পেমেন্ট ট্রানজাকশন করতেছে ডেইলি, আর কয়েক হাজার কোটি কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে জিপি আর গ্রামীণ ফোনের মধ্যে, বিশাল বড় কোম্পানি না, অবভিয়াসলি কিছু না কিছু করা যাবে। সো ওই জিনিসটা সে শুনলো, and এসে তাকে বললো যে স্যার আপনি টেনশন করবেন না, আমি একটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, এবং আমি চেষ্টা করছি যে আপনার এই সমস্যাটা বিষয়ে তারা যাতে দ্রুত পদক্ষেপ নেয়, তারা যাতে বিকাশকে ইনফর্ম করে যে আপনার এরকম একটা টাকা বিকাশ থেকে কাটা হয়েছে বাট আমাদের কাছে আসেনি, এবং আপনি এটা নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করছেন। আমি আপনাকে যে রিকোয়েস্টটা করব, কিছুক্ষণ সময়ের জন্য দয়া করে স্যার একটু ধৈর্য ধরুন, এবং আপনি যদি স্যার একটু কষ্ট করে বিকাশে হেল্পলাইন নম্বরে একবার ফোন করতেন, এবং আমি আপনাকে যে বিষয়গুলো বলছি এভাবে যদি তাদের সাথে কথা বলতেন, হয়তো বা আপনি সেখান থেকেও একটু সাপোর্ট পাবেন। দুইটা কনভারসেশনের মধ্যে চিন্তা করে দেখেন, দুইজনের কাছেই কিন্তু কিছু করার নাই, দুইজনের কাছেই কোনো অপশন নাই। একজন হচ্ছে আসার সাথে সাথে ভাই আমি কিছু করতে পারবো না, আমি জানি না, পাঠাই দিল। আরেকজন একটু চেষ্টা করলো, তার কথাটা শুনলো, তার দুঃখতে ব্যথিত হইলো, এবং তাকে বললো যে স্যার আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আপনার এরকম একটা জিনিস হয়েছে। আপনি জাস্ট আপনি একটা কাস্টমারের সাথে কথা বলার সময়, কাস্টমার যখন তার পেইন পয়েন্ট নিয়ে কথা বলবে, আপনি যদি যাতে জাস্ট যদি এগ্রি করেন ভাই, ট্রাস্ট মি, আপনি জাস্ট কাস্টমারের সাথে এগ্রি করতেছেন যে না আমি এগ্রি করি আপনি যে জিনিসটা বলছেন এটা ঠিক, আমি এগ্রি করি এটা আসলে অনেক কষ্টের জিনিস, দেখবেন কাস্টমার সাথে সাথে মনে করবে আরে এ তো আমার সাইডের মানুষ, এ তো আমার দলের মানুষ, সে আমার দুঃখ বুঝে, সে আমার কষ্ট বুঝে, এটা অনেক বড় একটা বিষয়। বাট উই আর নট এমপ্যাথিক, উই আর সিম্প্যাথিক, আমরা আগুনের মধ্যে তেল ডালতে ভালোবাসি। ওকে, সো এরপরে বিষয়টা হচ্ছে এবি টেস্টিং, হাউ মাচ এবি টেস্টিং ইউ আর ডুইং। আমি আমার মনে আছে মজারুতে আমি যখন সিও হিসেবে ছিলাম, এক একটা মার্কেটিং ক্যাম্পেইন নামানোর সময়, এক একটা বিজনেস বুম করানোর সময় আমরা প্রচুর পরিমাণে এবি টেস্টিং করতাম, প্রচুর রকম ইটারেশন, প্রচুর রকম টেক্সট, অনেক টাইপের সিটিএ, অনেক টাইপের হেডলাইন, অনেক টাইপের ইমেজ, অনেক টাইপের অফার, মানে আমি পাগল বানায় ফেলতাম টিমগুলিরে, মানে টিমে মানুষজন মনে করেন যে দেখলেই ভয় পেতো আমার, এমন একটা অবস্থা। আর আমি সিও মানুষ, যা বলবো তা তো করতেই হবে। সো দেখা যেত প্রচুর টিম মেম্বাররা প্যারা খাইতো, বাট জিনিসটা হতো যে ওই ইটারেশন গুলো যদি আমরা বারবার না করতাম, বা এক একটা ইটারেশনের ভিতরে যদি আমরা না ঢুকতাম, তাহলে যেটা হয় এবি টেস্টিং গুলো না করলে আসলে বোঝা যায় না দিন শেষে কোনটা কাজ করবে। আর আমার মধ্যে একটা মানে খারাপ টেন্ডেন্সি হোক আর ভালো টেন্ডেন্সি হোক, যেটা আমার মাথায় যখন একটা কিছু আসে, ওইটা আমি না করা পর্যন্ত আমার শান্তি পায় না। মানে ওইটা ট্রাই করতে হবে, করে দেখতে হবে যে এটা কাজে দিচ্ছে কিনা, কিভাবে কাজে দিচ্ছে, কতটুকু কাজে দিচ্ছে। সো ওইটা যতক্ষণ না পর্যন্ত না করবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না। সো ওইখানে দেখা যেত যে আপনি এবি টেস্টিংটা কতটুকু করতেছেন, কিভাবে করতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবি টেস্টিং প্রপারলি যদি আপনি করেন তাহলে এখান থেকে আপনি ভালো কিছু পাবেন, আর যদি প্রপারলি আপনি এবি টেস্টিং না করেন তাহলে অনেক ক্ষেত্রে এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো এর পরের বিষয়টা যদি বলি, তো সবাই কি আছেন এখন আমাদের সাথে? 152 জন দেখতে পাচ্ছি। আপনারা যদি যুক্ত থাকেন আর আপনার সামনে যদি একটা খাতা কলম থাকে তাহলে ইয়াস লিখেন, কজ আমি এখন আপনাকে ফানেলিং এ টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেলের কিছু প্রসিডিউর দেখাবো, কিছু আমি কোশ্চেন দিব আপনাকে। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি এখন লিখেন তাহলে আপনি আপনার বিজনেসে একটা সেলস ফানেল রেডি করে ফেলতে পারবেন। আর যদি আপনি প্রশ্নের উত্তর লেখার পরও আপনার বিজনেসে সেলস ফানেল রেডি না হয়, আপনি যদি এই প্রশ্নের উত্তর লেখার পরও আপনি আপনার বিজনেসে সেলস ফানেল তৈরি করতে অক্ষম হন বা না পারেন, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার এই কোর্স ফ্রি, পুরোপুরিভাবে এই কোর্স ফ্রি দিয়ে দিব। আপনি প্রোগ্রামে আসবেন, আপনার কোর্সের টাকা মনে করেন যে তখন ইন্টারেক্টিভ ক্যাশার হাতে পায়ে ধরে আমার দিয়ে দিতে হবে, যদি আপনার এটা কোনো কারণে কাজে না দেয়। সো যারা যারা আছেন আমাদের সাথে, বা খাতা কলম যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি দয়া করে ইয়েস লিখবেন যে হ্যাঁ আমি সামনে খাতা কলম আছে ভাই, এখন আপনাদের সেশনে আছি। ওকে, কমেন্টে অনেকে লিখছেন আছি আছি আছি, ইয়েস ইয়েস উই আর ওয়েটিং। ওকে, জোস জোস জোস। পেইড কোর্স কিভাবে কিনবো, এই যে লিখে দিছে। ওরা 28% পর্যন্ত ডিসকাউন্ট দেয়, কিন্তু যদি আপনি শিবলি 30 ইউজ করেন তাহলে আপনি বড় বড় ডিসকাউন্ট পেয়ে যাবেন। দ্রুত শিবলি 30 কোড ইউজ করে কোর্স কিনে ফেলুন। ওকে, সো বিষয়টা হচ্ছে, ফার্স্ট অফ অল টপ অফ দ্য ফানেলের কথা যদি আসি, টপ অফ দ্য ফানেলটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। আপনি অ্যাওয়ারনেসটা কিভাবে করতেছেন, যেটা নিয়ে এইটা মডেলে আমরা কথা বলতেছিলাম।
অ্যাওয়ারনেস স্টেজের মধ্যে ফার্স্টে আসতেছে টার্গেট অডিয়েন্স। খাতায় লিখেন, খাতা কলম আছে না সবার সামনে? খাতা কলম থাকলে নিয়ে ফেলেন। আপনি 1 ঘন্টা সময় আমাকে দিচ্ছেন, আপনি সময় আর ফিরে পাবেন না। আপনার সময় যাতে ব্যর্থ না যায়, আপনার সময় না যাতে নষ্ট না যায়, সেই জন্য আমি আপনাকে কিছু জায়গায় হেল্প করার চেষ্টা করতেছি, ফ্রি অফ কস্ট। আমার কিছুই দেওয়া লাগবে না। যদি আপনার উপকার হয়, আমার খুব ভালো লাগবে যে আমি কয়েকটা মানুষের উপকার করতে পারছি। ওকে, সো ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্স কারা, এটা আপনি এমন স্টেজে এখানে খাতা কলমে লিখবেন। এখনই লিখতে হবে নেসেসারি না, আপনি আগে পয়েন্টগুলি লিখে রাখেন। স্লাইড পরে পেয়ে যাবেন, চাইলে এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বাট এই পয়েন্টগুলি আপনি আজকে লিখবেন, এই সেশনটা শেষ হওয়ার পরেই লিখবেন, দেখবেন আপনার সেলস ফানেল রেডি হয়ে যাবে। টার্গেট টার্গেট অডিয়েন্স কারা কারা, কাদেরকে টার্গেট করতে যাচ্ছেন এমন স্টেজে, টপ অফ দ্য ফানেল একদম মোটা দাগে ফার্স্টে কাকে আপনি হচ্ছে গিয়ে যে টার্গেট করতে যাচ্ছেন। এখানে একটা জিনিস বলবো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভুল করে, যেটা আমরা আমাদের লাস্ট ওয়েবিনার গুলোতে বলছি, ওয়ালিউল্লাহ ভাই আমরা বারবার বলছি, দয়া করে অনেক বড় টার্গেট অডিয়েন্স চুজ করবেন না, অনেক বড় একটা সেগমেন্ট চুজ করবেন না। চুজ স্মল গ্রুপ, যত ছোট করে নিয়ে আসা যায়। বাংলাদেশে সকল ধরনের শিক্ষার্থীরাই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। আপনার ব্যবসা ফেল করার সম্ভাবনা 1,00,000%। আপনি 1,00,000% ফেল করবেন, আপনি ফেল করবেনই। আপনার থেকে ফেল এই দুনিয়া আর কেউ বেশি করবে না, যদি আপনার টার্গেট অডিয়েন্স এত বড় হয়। টার্গেট অডিয়েন্সটা যত ছোট করা যায়। আমার টার্গেট অডিয়েন্স ক্লাস 6 এর ক্যাডেটে অ্যাডমিশন নিবে, তারা ওদের কাছে কোর্স বেচবো ভাই। আমাদের ওই যে লাইট অফ হেড অফিস একজন বড় ভাই আসছিলেন, যে উনি এরকম ক্যাডেট অ্যাডমিশন নিয়ে ঢাকার বাইরে একটা অর্গানাইজেশন উনি কাজ করতেছে। সো আপনার টার্গেট অডিয়েন্স হইতে হবে এরকম ছোট, একদম সিম্পল একটা জায়গায়, ওই ওই রকম একটা জায়গা চুজ করেন। এরপরে জিনিসটা হচ্ছে কাস্টমারের পেইন পয়েন্ট। আপনার ওই টার্গেট অডিয়েন্সের কষ্টটা কোথায়, যেমন যে ভাইয়ের কথা বলতেছিলাম, যে ঢাকার বাইরে ক্যাডেটের জন্য সব জায়গায় ভালো কোচিং সেন্টার নাই। সে যদি, এটা আমরা মজার তো করছিলাম, and আলহামদুলিল্লাহ আমাদের ক্যাডেট প্রোগ্রাম খুব ভালো রান হয়েছে, এখনো চলতেছে। সো আপনি যদি সেই ক্ষেত্রে তাকে ক্যাডেট অ্যাডমিশনের কোর্স দিতে পারেন, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট আসবে। কারণ তার ঢাকার বাইরে সব জায়গায় ভালো অপশন নাই। সে আপনি যদি ভালো টিচার দিতে পারেন, বুয়েটের টিচার দিতে পারেন, অনলাইনে শিখাইতে পারেন, তাহলে সে আসবে। অ্যান্ড মজার বিষয় যেটা আমরা মজার করছিলাম, আমরা শুধু 6-এ করি নাই, আমরা দেখতেছিলাম 6-এর ক্যাডেটের প্রোগ্রাম চালু করার পরে 3, 4, 5-এর স্টুডেন্টরা আসা শুরু করছে। তখন আমরা প্রি ক্যাডেট লঞ্চ করছি, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। তো চিন্তা করে দেখেন, ক্লাস 6-এর কাস্টমারে আমি ক্লাস 3-তে পিক করতেছি, ক্লাস 6-এর কাস্টমার আমি ক্লাস 3-তে পিক করছি, তো 3-তে বেচছি, 4-এ বেচছি, 5-এ বেচছি, 6-এ বেচছি। মানে বুঝতে পারতেছেন আমি কাস্টমারের কত আগে ধরে ফেলছি অন্যান্য অর্গানাইজেশনের আগে। সো ওই কাস্টমার ক্লাস 6-এ আসতে আসতে ও তো আমার ফ্যান হয়ে যাবে, ও আমার কাছেই থাকবে। যদি সার্ভিস ভালো মতো দিতে পারি, ও আমার কাছেই থাকবে, ও আমার ছেড়ে যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে পেইন পয়েন্টটা আইডেন্টিফাই করেন, এই যে ঢাকার বাইরে থাকার এই বিষয়টা। এরপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট লাগবেই ভাই, আপনি যদি মুখ লুকায় বসে থাকেন, আপনি ব্যবসা করতে চান, ব্যবসা হবে না। আর কন্টেন্ট বানানোর সময় ইনিশিয়ালি খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, ভিডিও রিটার্ন নিব, আগডুম বাগডুম নিব, এইটা সেটা, লাইটিং ফাইটিং স্টুডিও ভাই বাদ দেন, সব গুল্লি মারেন। বেসিক কন্টেন্ট করেন, বাসার ছাদে যান, মোবাইলটা নেন, ঠাস করে একটা কন্টেন্ট করে ফেলেন 30 থেকে 40 সেকেন্ড। এই 30 থেকে 40 সেকেন্ডের কন্টেন্ট করারও ফ্রেমওয়ার্ক আছে, ওই ফ্রেমওয়ার্কের উপর বেস করে আপনি কন্টেন্ট করেন। কিন্তু ওই এত বেশি কিছু, এত জাঁকজমক লাগবে না ভাই, কোনো দরকার নাই। আমার এখনো মনে আছে, ইয়াতে আপনার হচ্ছে ওস্তাদের সাথে বাসার ছাদে, বাসার ছাদে বাগানের সামনে দাঁড়িয়ে ওস্তাদে আমি ভিডিও করছিলাম, আমার হচ্ছে গিয়ে যে আইএলটিএস কোর্সের প্রিপারেশনে। ওই ভিডিও থেকে আন্না হইলো 30 লাখ টাকা মনে হয় টোটাল, মনে হয় ওস্তাদের ইনকাম হয়েছিল। মানে এত পরিমাণ লাইভে স্টুডেন্ট হচ্ছে ওইখানে আসছিল, জাস্ট বাসার সাথে বাগানের সামনে, ভিডিও এত জঘন্য আপনার দেখলে মনে করেন দেখতে ইচ্ছা করবে না। কিন্তু দিন শেষে ভ্যালু এডিশন ছিল, ছোট ছিল, মানুষের কাজে দিছে, কথাবার্তা যা বলছিলাম ওটাতে মানুষ হুকড হয়েছে, ব্যবসা হয়েছে। সো এত কিছু চিন্তা করার দরকার নেই, বাসার ছাদে যান, মোবাইল নেন, ফ্রন্ট ক্যামেরা ওপেন করেন, ভিডিও করেন, ঠাস ঠাস আপলোড করতে থাকেন। আর এই স্ট্র্যাটেজিটা কি, বাট এই স্ট্র্যাটেজিটা মেনটেন করেন। আপনি কি স্টোরি টেলিং ভিডিওতে যাবেন নাকি এডুকেশনালে যাবেন, কিভাবে যাবেন, আপনার প্রোডাক্টের সাথে মিলবে কিনা, এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাওয়ারনেস। দিন শেষে আপনি যেটা দিচ্ছেন এইটা আসলে ওয়ার্ড অফ মাউথে ক্লিক করবে কিনা, একজন মানুষের কাছ থেকে একজন মানুষের কাছে যাবে কিনা, যা আপনি বলতেছেন সেটা আসলে আপনার টার্গেট অডিয়েন্সের জন্য ভ্যালু দিবে কিনা, ওরা বেনিফিট দিবে কিনা, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। অ্যান্ড অবশ্যই এই যে টপ অফ দ্য ফানেলে যা যা বলছেন, এগুলোর মধ্যে ইমোশন আছে কিনা কোথাও, ভালোবাসা আছে কিনা। ভালোবাসা ছাড়া বাংলাদেশে কাস্টমার কিছু কিনবে না, ইমোশন দিতেই হবে। যে কোনো কিছুর সাথে ভালোবাসা অ্যাড করতে হবে। ভালোবাসার ভালোবাসা, ভালোবাসা ছাড়া কোনো ধরনের কোনো কিছু বিক্রি হবে না। এরপরে হচ্ছে মিডল অফ দ্য ফানেল।
সো এখানে আসলে সে আপনাকে একটু মোটামুটি একটু কনসিডার করার জায়গায় আসবেন। এইটাকে আমি বলি আসলে এডুকেশন বা এডুকেট, না সরি, ফার্স্ট তো হচ্ছে এডুকেট, দেন হচ্ছে কনসিডারেশন। যেটা অ্যাওয়ারনেস করে আসেন ওটা হচ্ছে এডুকেট, এরপর হচ্ছে কনসিডার স্টেজ। সো কনসিডার স্টেজ, মিডল অফ দ্য ফানেল, এই জায়গাটায় এসে আসলে আপনি তাকে আপনার ঘরের মধ্যে আনতেছেন কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারাই এখানে আছেন এর মধ্যে কারো কি এখন পর্যন্ত মিনিমাম একটা ফেসবুক পেজ বা আপনার কি মনে হয় কোনো অ্যাপ বা ওয়েবসাইট আছে কিনা? থাকলে একটু লিখবেন কোনো ফেসবুক পেজ বা অ্যাড বা ওয়েবসাইট আছে কিনা। যদি ধরেন আপনার আম, কিছুই না থাকে, অ্যাপ ওয়েবসাইট না থাকে, ভাই কোনো সমস্যা নাই। অ্যাপ ওয়েবসাইট থাকতেই হবে ব্যবসা এনএসআই না, শুধু ফেসবুক পেজ দিয়েও ব্যবসা করতে পারবেন। আপনার মিনিমাম যে ফেসবুক পেজটা আছে ওই ফেসবুক পেজটাই তাইলে আপনার ঘর, যদি অ্যাপ ওয়েবসাইট না থাকে। যে কোনো একটা মোটামুটি ওয়েবসাইট করে ফেলতে পারলে ল্যান্ডিং পেজ টাইপের, তাহলে ভালো। কিন্তু যদি না থাকে অ্যাটলিস্ট আপনার ফেসবুক পেজ থাকা লাগবে, and ওই ফেসবুক পেজটাই হচ্ছে আপনার ঘর। এই যে মিডল অফ দ্য ফানেল, এই ফানেলের এই জায়গায় কাস্টমারকে আপনার ঘরে আনতে হবে। কাস্টমারকে অবশ্যই অবশ্যই আপনার ঘরে নিয়ে আসতে হবে। আর কাস্টমারকে আপনার ঘরে কিভাবে আনবেন? কাস্টমার যাতে আপনার ফেসবুক পেজে গিয়ে ঘুরে ঘুরে আপনার ভিডিওগুলো দেখে। কাস্টমারের পেইনটা যে আপনি আইডেন্টিফাই করছেন এর আগে, আগের ফানেলে, যে এখানে যেমন আমরা কাস্টমারের আগের ফানেলে কথা বললাম না, আগের ফানেলটা যাই, এই যে এখানে কাস্টমার পেইন পয়েন্ট, এই কাস্টমারের পেইনটা দূর করতেছেন কিনা, দূর করার জন্য কি করতেছেন যাতে সে আপনার ঘরে ঢুকে। ঘর ওয়েবসাইট হইতে পারে, অ্যাপ হইতে পারে, ওয়েবসাইট অ্যাপ না থাকলে আপাতত ফেসবুক পেজ, এটাই আপনার ঘর, এই ঘরের মধ্যে ঢুকতেছে কিনা। সলিউশন কি দিচ্ছেন, এখানে কোনো সলিউশন নেই। দেখেন আমরা এখানে কিন্তু কোনো সলিউশন নিয়ে কথা বলি নাই, যেটা বড় জিনিস, টপ অফ দ্য ফানেল। এখানে আমরা মানুষের শিখাইছি, এডুকেট করছি, জানাইছি, ভালো ভালো কথা বলছি, ফ্রি 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 জিনিসপত্র শিখাইছি মানুষজনের। এরপরে আসতেছে হচ্ছে মিডল অফ দ্য ফানেল। সো মিডল অফ দ্য ফানেলে হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে কি সলিউশনটা দিচ্ছেন, যে সলিউশনটা ওই মানুষটা কাজে দিচ্ছে, দিন শেষে ওই মানুষটা উপকৃত হচ্ছে। ঠিক আছে, আপনি সলিউশনটা কি দিচ্ছেন। দেন হচ্ছে আপনি আসলে নার্চার করতেছেন কিভাবে। আপনি একটা একটা কথা আছে না, মানুষ তার নেটওয়ার্কের সমান বড়, কে কে শুনছেন এই কথাটা? যে একটা মানুষ তার নেটওয়ার্কের সমান বড়, কে কে শুনছেন? আপনাদেরকে আমি আমার সেলসের একটা কোর্সে এই কথাটা জিজ্ঞেস করছিলাম, খুব চমৎকার একটা জিনিস, যে আপনি ঈদে কয়জন মানুষের ঈদ মোবারক আপনি জানাচ্ছেন, আর কয়টা মানুষ আপনার ঈদ মোবারক জানাচ্ছে? কয়টা কর্পোরেট হাউসে কয়জন মানুষের সাথে আপনার কানেকশন আছে, কত মানুষের আপনি চিনেন, কত মানুষের সাথে আপনার একটা টাইম পর পর কমিউনিকেশন হয়? আমার টপ লেভেলে, কর্পোরেট লেভেলে এরকম একটা হোয়াটসঅ্যাপে একটা লিস্ট করা যায়, লিস্ট আকারে আমার এরকম একটা মানুষ আছে। আমি যদি রাইট নাও একটা বিজনেস নামাই আর আমি লিস্টের মধ্যে সব মানুষের যদি ওই ব্যবসাটা নিয়ে টেক্সট দেই, আমি 100% শিওর যে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি আমার ফার্স্ট 1 লাখ টাকা উইদিন 1 ডে বের করে নিয়ে আসতে পারবো। একদিনের মধ্যে আমার নতুন বিজনেসে ফার্স্ট 1 লাখ টাকা চলে আসবে, বিকজ আমার নেটওয়ার্কিং তাদের সাথে খুব ভালো। আমি যদি তাদেরকে বলি যে ভাই আমি এরকম একটা ব্যবসা শুরু করছি, আপনি বা আপনার পরিচিত কেউ যদি করতে চায়, মানে প্রোডাক্টটা কিনতে চায় বা সার্ভিসটা নিতে চায়, তাহলে জানাবেন। সে ডেফিনেটলি সে আইদার সে নিজে কিনতে চাবে এক্সপিরিয়েন্স করার জন্য, বা সে কারো রেফার করতে যাবে। সো আপনার এরকম কানেকশনে কজন মানুষ আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি নার্চার করতেছেন কিভাবে আপনার কাস্টমারকে? আপনার কাস্টমারকে কি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজিং এর মাধ্যমে নার্চার করতেছেন, যেরকম রকমারি কথা বলছিলাম, হোয়াটসঅ্যাপ কনভারসেশন 40-45 হাজার, প্রচুর কনভারসেশন। আপনি কাস্টমারকে নার্চার করতেছেন হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে, ইমেইলে, কোথায়? বাট কাস্টমারকে নার্চার করতে থাকবে, কাস্টমারের সাথে কথাবার্তা বলা, যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে হবে। এটা কমেন্টে করতেছেন, কোথায় করতেছেন? বাট কাস্টমারের সাথে আপনার একটা কন্টিনিউয়াস এই ধরনের নার্চারিং প্রসেস থাকতে হবে। লাস্ট অফ অল, ইমোশন, ভালোবাসা, ইমোশন আছে? ইমোশন দিচ্ছেন? মিডল অফ দ্য ফানেলে কি কোনো ইমোশন আছে? ইমোশন যদি থাকে তাহলে ভালো, ইমোশন নাই, ব্যবসা নাই। ব্যবসা খুঁজায়, ব্যবসা গোটায় টোটায় ঋণ মিন দিয়ে, ব্যাংকের লোন টোন দিতে দিতে মরে যাবেন। ইমোশন অ্যাড করতে হবে প্রত্যেকটা জায়গায়। এই যে এতগুলি কথা বললাম, মিডল অফ দ্য ফানেল, এখানে ইমোশন কি, ইমোশন দিচ্ছেন কিনা, ইমোশন জিনিসটা কি, কি ইমোশন দিচ্ছেন, এটা আইডেন্টিফাই করেন। আচ্ছা, খাতা কলমে কি লিখতেছেন সবাই? যদি খাতা কলমে লিখেন তাহলে মনে থাকবে, খাতা কলমে না লিখলে মনে থাকবে না। খাতা কলমে লিখতে হবে। আর ওরা বেশ কিছু কোড টোড দিচ্ছে আপনাদের হচ্ছে চ্যাট বক্সে, এই কোড টোড অ্যাপ্লাই করলে আপনারা আমাদের কোর্সে বড় বড় টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, কোর্সে জয়েন করে ফেলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, বটম অফ দ্য ফানেল, ডিসিশন স্টেজ। এখন আসছে এই যে টপ অফ দ্য ফানেলের কথা বললাম, যে ফার্স্টে মানুষজনকে শিখাইছি। মিডল অফ দ্য ফানেল, যেখানে আমি তাকে স্পেসিফিক ভাবে তার সমস্যাটা সমাধান করে তাকে আমার ঘরে নিয়ে আসছি। আর লাস্ট হচ্ছে বটম অফ দ্য ফানেল, যেখানে আমি ডিসিশন তাকে দিয়ে মেক করাবো। এখন তার কাছ থেকে টাকা নিতে হবে, টাকা চাইতে হবে, টাকা চাইতে লজ্জা পাওয়া যাবে না। টাকা চাইতে লজ্জা পাওয়া যাবে না। টাকা চাইতে যদি লজ্জা পান, টাকা জীবনও আপনার কাছে আসবে না।
টাকা চাইতে হবে, বুক খুলে চাইতে হবে, মন খুলে চাইতে হবে যে ভাই এত টাকা দিতে হবে, আমি এই সার্ভিস দিব আপনাকে, এই প্রোডাক্ট দিব। মন খুলে টাকা চাইতে হবে। And সেখানে কল টু অ্যাকশন আপনি তাকে কিভাবে দিতেছেন, কি করতেছেন, ইনডাইরেক্টলি বলতেছেন না ডিরেক্টলি বলতেছেন, বাট কল টু অ্যাকশন অবশ্যই থাকতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য। অবজেকশন হ্যান্ডেলিং করতেছেন কিভাবে, আপনি জানেন যে এই টাইপের একটা অবজেকশন করবে। ফর এক্সাম্পল ওই যে হানি নাটস, তারপর মধু, তারপর এই ধরনের ফুড রিলেটেড প্রোডাক্ট যারা বিক্রি করতেছে, তারা এখন বেশিরভাগ সময় ফেসবুকে একটা কথা বলে, ভাই আপনি প্রোডাক্ট বাসার দরজার সামনে দাঁড়ায় খেয়ে টেস্ট করে দেখবেন, ভালো লাগলে এরপরে টাকা দিবেন, আদারওয়াইজ টাকা দেওয়ার দরকার নেই। এই যে এই কথাটা যে তারা বলে, এটা কেন বলে? কজ তারা জানে যে এই প্রোডাক্টটা কেনার পরে যদি খেয়ে ভালো না লাগে তাহলে আমি কি করবো, আমার টাকাটা নষ্ট হবে। সো আগে থেকেই অবজেকশন হ্যান্ডলিং করে ফেলতেছে, অবজেকশনটা সলভ করে ফেলতেছে। সো এটা আপনি করতেছেন কিনা, অবজেকশনটা সলভ করতেছেন কিনা, ডিসিশন নিবে সে এখন এসে, এখন টাকা পয়সা দেওয়ার সময় আসছে। সো তার যে কোনো অবজেকশন অবশ্যই আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এরপরে হচ্ছে কনভার্সন, কনভার্সন স্ট্র্যাটেজি কি, কিভাবে কনভার্ট হবে। ফর্ম ফিল আপ করতে দিবেন তাকে, আবার ফর্ম ফিল আপের সময় কি 100টা প্রশ্ন করবেন, যাতে তার ইচ্ছাই করবে না যে দূর টাকাই দিব না, এতগুলি ফর্ম ফিল আপ দিচ্ছে। আপনি কিভাবে মানে প্রসেসটা যত সহজ করা যায়, যত ইজি গোয়িং প্রসেস করা যায়, খুব বেশি ঝামেলা রাখার দরকার নেই, যত সহজে টাকা নিয়ে নেওয়া যায়, যত সহজে নিয়ে নেওয়া যায়। যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, খেজুর বিক্রি করতেছিল ফেসবুকে। যেহেতু আমি সেলসের এই ধরনের জিনিস অনেক দেখি, ভিডিও টিডিও দেখি, তো আমার কাছে ফেসবুকে আমার বহুত দেখায়। তো এখানে একটা লোক বলতেছিল যে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন, আপনি চাইলে আমাদের নিচে দেওয়া মেসেজে ক্লিক করতে পারেন, আর আপনার যদি এত কষ্ট করতে ইচ্ছা না হয়, এই যে একটা ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট ফোন নম্বরে একটা টেক্সট করে দেন, ফোন নম্বরে মানে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দেন, টেক্সট করে আপনার বাসায় অ্যাড্রেসটা দিয়ে দেন। খাবার আপনার বাসায় পৌঁছে যাবে, খেজুর আপনার বাসায় পৌঁছে যাবে, খেয়ে দেখবেন ভালো লাগলে এরপর টাকা দিবেন। মানে ওই মানুষটা ওই ভিডিওতে চিন্তা করে নিছে যে আমি লাস্টের প্রসেসটা, মানুষজনের অর্ডার করার প্রসেসটা, কনভার্সনের স্ট্র্যাটেজিটা এতটা সহজ রাখবো, এতটা ইজি রাখবো, যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয়, মানুষ যাতে অনেক সহজে, অনেক ইজি ওয়েতে আমার প্রোডাক্টটা অর্ডার করতে পারে। এটার জন্য ওয়েবসাইটে যাইতে হবে দরকার নাই ভাই, মেসেঞ্জারে অর্ডার করেন। মেসেঞ্জারে ভালো লাগে না, আপনি হোয়াটসঅ্যাপে করেন। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিচ্ছু ভালো লাগে না, কমেন্টে করেন, যে নেই করেন, অর্ডার করেন, আমি দিয়ে দিচ্ছি আপনার। মানে বিষয়টা হচ্ছে যত ইজি রাখা যায়, মেক ইট ইজি ফর দ্য পিপল, ডোন্ট মেক ইট হার্ড, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, যত বেশি সহজ অ্যান্ড ইজি রাখা যায় মানুষটার জন্য। আর আরেকটা হচ্ছে পোস্ট সেল এক্সপিরিয়েন্স। সেল করার পরবর্তীতে শুরু হয় আরেকটা জার্নি। সেলসের আগে যেমন বিশাল বিশাল ফানেল, বিশাল বিশাল কাজকর্ম, সেলসের পরে শুরু হয় ভাই আরেক রকম কাজ। এটা নিয়ে আপনারা প্রোগ্রামে জয়েন করলে দেন ওইখানে আপনাদের সাথে আরো অনেক গল্প হবে, কথা হবে। সো সেলসের পরে প্রচুর কাজ আছে ভাই, প্রচুর। তো সেখানে আপনি পোস্ট সেল এক্সপিরিয়েন্সটা কেমন, যে আপনি একে সেল করলো, টাকা দেওয়ার পরে আর ফোন ধরে না, বিকাশ পেমেন্ট নাম্বারে টাকা দিছেন, এখন ফোন দেন আর ফোন ধরে না, আধা ঘন্টা ধরে ফোন দিয়ে পাগল বানায় ফেলছেন, ফোন দেয় না, পরে ফোন ধরে বলে ও হ্যাঁ স্যার আপনার টাকাটা পাইছি, ঠিক আছে স্যার আপনাকে জানাতে হবে পরে, পরে কোন কি শুরু হবে। আরে ভাই কথাটা শুনেন, মানুষটা টাকাটা দিছে, কথাটা শুনেন, হেল্প করেন। কোনো কিছু আরো সে জানতে যাচ্ছে কিনা, প্রোডাক্ট কিভাবে দিবেন, কবে দিবেন, কেন দিবেন, কই দিবেন, ওই মানুষটার কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্নটা শুনেন। সেল করার পরে এক্সপিরিয়েন্সটা যত ভালো আর যত সুন্দর হবে, ওইটা ডিফাইন করবে যে ওই মানুষটা আপনার লয়াল কাস্টমারে পরিণত হবে কিনা, আর রিকারিং সেল আপনি মানুষটার কাছে করতে পারবেন কিনা। এন্ড দিন শেষে সবার লাস্ট কথা, ভালোবাসা আছে কিনা এখানে, ইমোশন দিচ্ছেন কিনা, বটম অফ দা ফাইনালে এত কিছু করে একদম বাকডুম করে লাস্টে আপনি ইমোশন দিচ্ছেন কিনা, কতটুকু দিচ্ছেন, এটা হচ্ছে লাস্ট অফ অল সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। And that is why my slide ends here. Thank you very much Interactive Cares, খুব ভালো লাগছে। অনেকগুলি পানি খেতে হবে, গলা শুকিয়ে গেছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা এক এক করে প্রশ্ন নিব। ইন্টারেক্টিভ ক্লাসের কেউ যদি থাকেন প্লিজ দয়া করে সামনে চলে আসেন, আপনাদের সাথে একটু টুকটাক কথাবার্তা বলি। প্লাস হচ্ছে গিয়ে যে যারা আমাদের সেশনটা 153 জন এখনো আছেন, খুব ভালো লাগছে আপনারা এতক্ষণ ধরে ছিলেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখতে থাকেন আর হাত তুলে রাখেন। আমি 4-5 জনের সাথে কথা বলার চেষ্টা করবো। আই হ্যাভ টু ক্যাচ অ্যানাদার মিটিং। সো এর আগে আমি চেষ্টা করবো 4-5 জনের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর করে দেওয়ার জন্য। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আই উইল ট্রাই টু অ্যান্সার। মেক দ্য কোশ্চেন অ্যাজ মাচ সিম্পল অ্যাজ পসিবল, অ্যাজ মাচ স্পেসিফিক অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব স্পেসিফিক করার চেষ্টা করেন, তাহলে আপনার প্রশ্ন উত্তরটা করতে আমার জন্য সহজ হবে। ইন্টারেক্টিভ ক্লাস থেকে কি কেউ আছেন? হ্যালো, ইন্টারেক্টিভ ক্লাস থেকে কেউ আছেন? থাকলে দয়া করে একটু আনমিউট করে কথা বলবেন। আচ্ছা আমি একটু প্রশ্নতে যাই।
ওয়াও, শহীদুল্লাহ সুজন ভাই, ওয়াও, খুব ভাল লাগছে। জোস ভাই, খুবই খুশি হয়েছি, আপনি খুব সুন্দর করে লিখছেন। মাশাল্লাহ, আপনার ব্যবসায় কোটি কোটি টাকা সেল হোক। আমি আজকে রাত্রে ঈশা নামাজ পড়ার চেষ্টা করব এবং নামাজ পড়ে আমি দোয়া করব আপনার ব্যবসায় কোটি কোটি টাকা সেল হোক। তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো কিনা জানি না, যদি পড়ি তাহলে সেখানেও গিয়ে দোয়া করবো যে শহীদুল্লাহ সুজন ভাইয়ের ব্যবসায় কোটি কোটি টাকা সেল হোক। খুব ভালো লাগছে, আপনি খাতায় কষ্ট করে লিখছেন, আপনার কাজে দেবে এই জিনিসটা। মানে স্টুডেন্টরা যখন এই কাজগুলো করে বা পার্টিকুলার সেশনে যারা জয়েন করে তারা যখন এই কাজগুলো করে তখন ভালো লাগে। বিকজ আই বিলিভ ইন দিস ফানেল, দ্যাট দিস ফানেল উইল ওয়ার্ক। বিকজ আমি এটাতে অনেক সময় দিছি, আমি এটা নিয়ে অনেক কাজ করছি, আমি অনেক বিজনেস এটা নিয়ে অনেক কাজ করছি। তো আপনি যদি এটা নিয়ে অনেক কাজ করেন ডেফিনেটলি আপনার বেনিফিটটা আসবে। ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটে ডিফারেন্স কি, প্লিজ ডিসক্রাইব। আচ্ছা, ল্যান্ডিং পেজটি আসলে ওয়েবসাইট। অ্যান্ড জিনিসটা হচ্ছে কি যে ল্যান্ডিং পেজ দিয়ে আসলে বোঝায় যে আপনি কোথায় আপনার কাস্টমারকে ল্যান্ড করাইতে যাচ্ছেন, ফেসবুক পেজে, ওয়েবসাইটে, অ্যাপে, কোথায়। সো ইনিশিয়ালি সবাই নতুন বিজনেস শুরু করতে গেলে যেটা করে, অনেক জাঁকজমক একটা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ হইতে হবে না, ডেফিনেটলি না। ওয়ান পেজের একটা ল্যান্ডিং পেজ ইজ এনাফ। 3,000 টাকা লাগে একটা ওয়ান পেজের ল্যান্ডিং পেজ করাইতে, ওইটা করায় যে কোনো কাউরে দিয়ে করায়, ছেড়ে দেন, পেলেই হবে। আর চাইলে যদি হাতে টাকা পয়সা অনেক কম থাকে, দরকার নাই ল্যান্ডিং পেজের মধ্যে যাওয়ার, ফেসবুক পেজ দিয়ে শুরু করে দেন। অনেকে আমার ওয়ান টু ওয়ান টেক্সট করতেছেন, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 01701058768, বাট বেটার হবে ডিরেক্টলি কল না দিয়ে, 01701058768, বেটার হবে ডিরেক্টলি কল না দিয়ে টেক্সট দিয়েন ভাই। প্রচুর প্রচুর কল আসে, আমি ফোন সবসময় ধরতে পারি না। সো যদি কেউ কথা কোনো পার্টিকুলার বিষয়ে কোশ্চেন বা কোয়েরি যদি থাকে, টেক্সট দিয়েন। রিপ্লাই দিতে অনেক সময় একটু সময় লাগতে পারে, বাট আই উইল ট্রাই টু রিপ্লাই। ইয়েস, মোজাম্মেল ভাই ক্লাসে এখন জাস্ট আমরা একটু গল্প গুজব করবো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, যে কজন হাত তুলেছেন, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। উম বইমামা, ইয়েস, ইনশাল্লাহ, অবশ্যই স্যার, বইমালাতে আপনি সেল পাবেন, বইমামাতে। পিডিএফ কি এখানে দেওয়া যাবে? এখানে স্যার দেওয়া যাবে না পিডিএফটা। পিডিএফটা ইন্টারেক্টিভ ক্যাটসের সাথে যোগাযোগ করলে ওরা দিয়ে দিবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক স্ক্যামার আছে, অন্যদের ডিস্টার্ব করে। আম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্যামার তো আসলে সব জায়গায় আছে, স্ক্যামার নাই এরকম কোনো জায়গায় নাই। সো আপনি হচ্ছে ওইটা নিয়ে প্যারা খাওয়ার কাজ নেই, বাট আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলটা যদি ইউজ করতে পারেন, কিছু হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুল আছে যার মাধ্যমে আপনি প্রচুর টেক্সট পাঠাইতে পারবেন। 50,000, 1 লাখ টেক্সট পাঠাইতে পারবেন, একদিনে পাঠাইতে পারবেন না, সময় লাগবে। একদিনে হাই 700 পাঠাইতে পারবেন, বাট একটা নাম্বার থেকে যদি একদিনে 700 পাঠাইতে পারেন, বা ধরলাম আরো কম, 500 পাঠাইতে পারেন, এরকম যদি 10টা নাম্বার থাকে, তাহলে 5,000, 10 দিন পাঠান, 50,000 টেক্সট, কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। এর থেকে ভালো জিনিস কি হইতে পারে ভাই? যদি আপনি এটা কাজে লাগাইতে পারেন, এখান থেকে অনেক কিছু বের হবে। আমি যেটা করি, কারো যদি টেলিসেলস টিম থাকে, ইচ অ্যান্ড এভরি টেলিসেলস টিম মেম্বার শুড হ্যাভ আ হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করা হচ্ছে। কুপনটা কি আমার? হ্যাঁ, আমার, মানে ওই শিবলি 30 কুপনটার নাম। ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে কে আছেন ভাই? আমি স্ক্রিনশটটা অফ করি, আপনার একটু ওনাদের কোয়েরিগুলো অ্যান্সার করবেন, আমি থ্যাংক কুপনটা ইউ আবার দিয়ে সো দিচ্ছি। মাচ। আমি এখন কৌশিক ভাইকে রিকোয়েস্ট করবো একটু ফ্লোর নেওয়ার জন্য। কৌশিক ভাই ওভার টু ইউ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ শিফা আপু। আই হোপ আমার শোনা যাচ্ছে আমাকে, রাইট? পারফেক্ট ভাইয়া। ওকে। এট ফার্স্ট হচ্ছে আমি থ্যাংক ইউ জানাতে যাচ্ছি শিবলু ভাইকে খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। তো মূলত আমার নাম হচ্ছে কৌশিক, আমি ইন্টারভিউ কেয়ার সোর্সের কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। তো শিবলু ভাইকে হচ্ছে এর জন্য আমি থ্যাংক ইউ জানাতে যাচ্ছি, যেহেতু আমি নিজেও হচ্ছে কেয়ার কাউন্সিলিং এবং সেলস এর আছি। তো আমার জন্য খুব সুন্দর একটা সেশন গেল আজকে। আর আমাদের যারা কিনা হচ্ছে লার্নার আছেন এখানে, আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হচ্ছে সেশনে অ্যাটেন্ড করার জন্য। আর আমি একটু শিবাবুকে হচ্ছে রিকোয়েস্ট করবো এখানে কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা হচ্ছে দিয়ে দিতে। তো আপনারা যারা কিনা হচ্ছে আজকের এই সেশনটা হচ্ছে এখানে প্রেজেন্ট করেছেন, তারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেলটা হচ্ছে দিয়ে এখানে হচ্ছে ফিল আপ করে দিবেন। বিকজ শিবলি ভাই হচ্ছে যেই স্লাইডটা আপনাকে শেয়ার করেছে আজকে, এই আমরা হচ্ছে পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো কাইন্ডলি যারা কিনা হচ্ছে আপনারা এই স্লাইডে যাচ্ছেন, তারা অবশ্যই হচ্ছে আমাদের হচ্ছে এই অ্যাড্রেস ফর্মটা ফিল আপ করবেন, আপনার নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল দিয়ে। তো এখানে হচ্ছে আমি কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে কিবরিয়া হাসান ভাই প্রশ্ন করেছিল যে পিডিএফ ফাইলটা এখানে দেওয়া যাবে কিনা। জি কিবরিয়া ভাই, অবশ্যই। আপনি হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে, ওইখানে আপনার হচ্ছে কাইন্ডলি সাবমিশন করে দিবেন। এরপর হচ্ছে আইডিয়া ছিল সেলস শেখানোর জন্য আপনি সেরা। হ্যাঁ, অবশ্যই শিব ভাই খুবই সেরা সেলস এর জন্য।
আর তাছাড়া এখানে হচ্ছে শিবলি ভাইয়ের নামে একটা হচ্ছে প্রোমো কোড আছে, সেটা হচ্ছে শিবলি 30। তো আপনারা যারা কিনা হচ্ছে আইডিয়া টু সাকসেসফুল বিজনেস এর হচ্ছে আসবেন, তারা অবশ্যই হচ্ছে শিবলি ভাই এই প্রোমো কোডটা দিলে 30% হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর বিষয় যেটা হচ্ছে যে আমি যদি এখন বলি যে বাংলাদেশে কিন্তু সবসময় নতুন নতুন স্টার্ট আপের যাত্রা শুরু হচ্ছে, আর অসাধারণ সব আইডিয়া দিয়েই নিয়ে কিন্তু এগিয়ে আসছেন আপনারা। তো অনেক তরুণ উদ্যোক্তারা আছেন এখানে আপনারা, বা অনেকে আছেন যে অলরেডি বিজনেস করতেছেন, আহ এবং অলরেডি যাদের অনেকের হচ্ছে স্টার্ট আপ ব্যবসা আছে। তবে এই স্টার্ট আপ গুলোর বড় একটি অংশ শুরু করার কিছুদিনের মধ্যে অনেকে হচ্ছে প্রবলেম ফেস করে, বা কিছু স্টার্ট আপ হচ্ছে স্টাক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এর মূল কারণ যেটা হচ্ছে সঠিক বিজনেস স্ট্র্যাটেজির অভাব। তাছাড়া মার্কেট ডিমান্ড ও কাস্টমার নিড না বুঝে আমরা যেটা করি যে বিভিন্ন ধরনের হচ্ছে রং হচ্ছে অ্যাপ্রোচ নেই। সেটা হচ্ছে সেলস এর হতে পারে বা মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা ভাবে হচ্ছে রং ভাবে হচ্ছে ইনিশিয়েটিভ করি, যেটা কারণে হচ্ছে যে দেখা যায় যে বিজনেসের স্ট্র্যাটেজি থাকে সেটা ঠিক মতো হচ্ছে রান হয় না। শুধু যদি একটা কথা বলি যে ভালো একটা আইডিয়া থাকে কিন্তু হচ্ছে ইনাফ না। সেই আইডিয়া প্রোডাক্ট বলেন বা সার্ভিস কনভার্ট করা মার্কেটের চাহিদা অনুযায়ী সেটাকে উপস্থাপন করা এবং ইফেক্টিভ ওয়েতে পরিচালনা করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো অনেকে দেখা যায় যে খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনারা, কিন্তু দেখা যায় কি ছোট ছোট কিছু ল্যাকিং থাকে সেই যে, বা আমরা যদি কখনো দেখা যায় যে আমাদের কাছে হয়তো ইনভেস্টমেন্ট আছে, অথবা দেখা যায় কিনা যে আমাদের কাছে প্রপার হচ্ছে টুল আছে, কিন্তু কিভাবে সেটা আমরা ইউজ করব বা আমরা যদি কারো গাইডেন্স পেয়ে থাকতাম, সেই ক্ষেত্রে হয়তো বা খুব ভালোভাবে আমরা আগাতে পারতাম বা বিজনেসটা হয়তো বা আমি আরো হচ্ছে স্কেল করতে পারতাম। তো ওইটা নিয়ে আমরা হচ্ছে মূলত একটা মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, যেটা নাম হচ্ছে ফ্রম আইডিয়া টু সাকসেসফুল বিজনেস, যেখানে কিনা হচ্ছে মেন্টর হিসেবে আছেন আমাদের এখানে ওয়ালিউল্লাহ ভাই এবং হচ্ছে শিবলি ভাই। তো ওয়ালিউল্লাহ ভাইয়ের সম্পর্কে যদি বলি, উনি হচ্ছে ফাউন্ডার এবং সিইও হিসেবে আছেন লাইট অফ হোপ কোম্পানিতে। এছাড়া উনি কো ফাউন্ডার হিসেবে আছেন টোগোমোগোতে। আর এখানে অন দ্য আদার হ্যান্ড একটু আগে যার ক্লাস করলেন আমাদের সবার প্রিয় হচ্ছে মোহাম্মদুল ইসলাম শিবলি ভাই। উনি হচ্ছে সেলস এন্ড মার্কেটিং গ্রুপ অফ অ্যাডভাইজার হিসেবে আছেন লাইট অফ কোম্পানিতে। তো ওনারা দুজন মিলেই হচ্ছে আপনাদেরকে একটা মেন্টরশিপ প্রোগ্রাম দিবেন, যেখানে কিনা আপনারা হচ্ছে একটা বিজনেস আইডিয়া থেকে কিভাবে করে সেটা সাকসেসফুল পর্যন্ত আপনারা করতে পারবেন সে একটা ধারণা পাবেন। তো এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে এখানে কারা হচ্ছে বা কাদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম প্রয়োজন হতে পারে। তো মূলত আমি যদি বলি যারা কিনা আপনারা হচ্ছেন নতুন করে বিজনেস আইডিয়া নিয়ে কাজ শুরু করতে চান, কিন্তু বুঝতে পারতেছেন না কিভাবে শুরু করবেন, তাদের জন্য খুব ভালো একটা মেন্টরশিপ প্রোগ্রাম হতে যাচ্ছে এটা। তাছাড়া যারা অলরেডি স্টার্ট আপ শুরু করেছেন কিন্তু গ্রোথ আর সাস্টেন করার সঠিক স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছেন না, মানে গ্রোথ আপনার দেখা যাচ্ছে অনেকে এখানে এমন আছেন যে অনেক বছর যাবত হচ্ছে বিজনেস করতেছেন, কিন্তু হচ্ছে যে নিজেদের যে একটা টার্গেট আছে যে আমি এই ইয়ারে এত% গ্রোথ হিট করব বা আমি নিজেকে এই জায়গায় দেখতে যাচ্ছি, সেটা হয়তো ফুলফিল হচ্ছে না। তো তাদের জন্য হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে অপরচুনিটি নিজেদেরকে হচ্ছে এই গ্রোথ স্টেজটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কন্ডাক্ট করা। এছাড়া যারা নিজেদের আইডিয়াকে প্রোডাক্ট বা সার্ভিসে কনভার্ট করে মার্কেট নিয়ে যেতে চান, মানে দেখা যাচ্ছে যে অনেকে হচ্ছে আইডিয়া আছে বা অনেকে হচ্ছে প্রোডাক্টটা আছে কিন্তু বুঝতে পারতেছেন না যে আপনার প্রোডাক্ট আপনি মার্কেটে কিভাবে লঞ্চ করবেন বা কিভাবে করে মার্কেট ফিট আপনার প্রোডাক্ট কিনা এটা যাচাই করবেন, তাদের জন্য। তো এখানে মূলত হচ্ছে টোটাল 12টা লাইভ ক্লাস থাকবে এবং এখানে যেটা পাচ্ছেন আপনারা 3টি অফলাইন মিট আপ সেশন। মানে হচ্ছে শুধুমাত্র আপনারা এই মেন্টরশিপ প্রোগ্রামটাতে ক্লাস করবেন না, লাইভ ক্লাস আপনারা হচ্ছে সরাসরি শিবলু ভাই এবং হচ্ছে ওয়ালিউল্লাহ ভাইয়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন। তাছাড়া লাইফ টাইম এক্সেস তো পাচ্ছেনই কোর্সিতে, এবং হচ্ছে সার্টিফিকেট থাকছে। তো অনেক অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই এই মেন্টরশিপ প্রোগ্রামে ইন্টারভিউ কেয়ার্স বা ওয়ালিউল্লাহ ভাই বা শিবুর কাছে আমরা কি কি জানতে পারবো যেটা কিনা আমাদের হচ্ছে ক্যারিয়ার বলেন অথবা হচ্ছে বিজনেস এর জন্য গ্রোথ আনবে। তো সেটা হচ্ছে মার্কেটের যেই মেইন প্রবলেম থাকে অথবা জরুরি বিষয়গুলো থাকে আইডেন্টিফাই করা, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। তাছাড়া আপনার প্রোডাক্ট বা সার্ভিসে ইউনিক ভ্যালু প্রপোজিশন তৈরি করা, মানে হচ্ছে এমভিপি, ঠিক আছে, মিনিমাম ভাইয়েবল প্রোডাক্ট তৈরি ও কাস্টমার ফিডব্যাক নেওয়া কিভাবে সেটা সময় জানতে পারবেন। ঠিক যেমন হচ্ছে আমাদের আজকে যে হলো ঠিক আগে সেশনে ছিল কিন্তু আমাদের এমবিবি উপর। তাছাড়া কাস্টমার সেগমেন্টেশন ও টার্গেট মার্কেটিং নির্ধারণ করার সময় জানানো হবে বিজনেস মডেল ও প্রাইসিং স্ট্র্যাটেজি, যেটা মেইন বিষয়। যে দেখা যায় এক একটা বিজনেসে কিন্তু এক এক ধরনের মডিউল হয়, তাই না, বা মডেল থাকে, যেটা ওয়াইজ কিন্তু প্রাইসিংটা হচ্ছে ডিফার করে বিজনেস টু বিজনেস। তাছাড়া ফান্ড রেজিং এবং ফাইন্যান্সিং প্ল্যানিং, সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিজনেস জন্য। যারা কিনা হচ্ছে আমরা স্টার্ট আপ তাদের মেইন যে থাকে ফান্ড রেজিং ইম্পর্টেন্ট, বা হচ্ছে আমি ফান্ডের জন্য পিচ কিভাবে করতে পারি, তাই না, এই বিষয়গুলো হচ্ছে এখানে জানানো হবে। তাছাড়া সেলস এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন।
প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মার্কেট টিম অনুযায়ী ইন্টারেকশন। তো স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি গড়ে তোলা, মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্ট আপনি কিভাবে স্ট্রং একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে পারবেন সেটা সবাই জানতে পারবেন। তাছাড়া স্কিল ফান্ডিং টিম তৈরি করা, মানে হচ্ছে আপনি যে হচ্ছে টিমটা দিয়ে শুরু করবেন সেই টিমটা কি কি ধরনের স্কিল থাকা প্রয়োজন, বা কিভাবে করে হচ্ছে একটা স্কিলফুল টিম আপনি বিল্ড করবেন আপনার, যেটা কিনা হচ্ছে একদম জিরো থেকে যারা আপনার সাথে থাকবে। তাছাড়া কাস্টমার অ্যাকুইজিশন এবং রিটেনশন। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা অনেক কিছু বিজনেস করতেছি, কিন্তু কেউ করে একটা কাস্টমার ধরে রাখতে পারি বা ধরে রাখা যায়, এটা অনেকে কিন্তু মাঝে মধ্যে মিস আউট করে ফেলি। বা দেখা যায় যে নতুন করে কিভাবে করে আমরা একটা কাস্টমার অ্যাকোয়ার করতে পারি, এই স্টেজে কিন্তু অনেক সময় কিন্তু জানা থাকলেও কিভাবে করে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা ভুলে যাই। তো এই বিষয়গুলো নিয়ে জানানো হবে আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামে, যেখানে কিনা আপনারা শুধুমাত্র এগুলি পাচ্ছেন না, তার পাশে যে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ ডেভেলপমেন্ট। তো আমি যেটা বলতে চাবো যে এখানে যারা আছেন অনেকে হয়তোবা বিজনেস করতেছেন আপনারা, যে এবং অনেকে হয়তোবা চাচ্ছেন বিজনেস স্টার্ট করতে, তো তাদের জন্য হচ্ছে হাইলি রাইট টাইম যে এইখানে হচ্ছে আপনারা একটা সুন্দর একটা গাইডেন্স বলেন বা একটা মেন্টরশিপের মাধ্যমে আপনাদের হচ্ছে বিজনেসটাকে সুন্দরভাবে হচ্ছে একটা পর্যায়ে নিয়ে যেতে, যেই হচ্ছে একটা হেল্প লাগে সেটা আপনারা চাইলে এইখান থেকে নিতে পারছেন। সেটা আইডিয়া হোক, মেন্টরশিপ হোক, বা হচ্ছে শুধুমাত্র কেউ যদি চায় যে আমি নেটওয়ার্কিং বিল্ড করতেছি তাদের জন্য খুব ভালো হবে। তো আমাদের হচ্ছে মূলত যেটা ছিল কোর্স রেগুলার ফি বা মেন্টরশিপ ফিটা ছিল 6,000 টাকা, বাট এটা আমরা নিচ্ছি না। তো আজকে যারা কিনা এখানে অলরেডি অ্যাটেন্ড আছেন, আমি দেখতে পাচ্ছি রাইট নাও 91 জনের মতো আছেন। তো আপনারা যদি এখান থেকে কেউ নিতে চাচ্ছেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি, তাদের জন্য আমরা যে স্পেশাল একটা প্রোমো কোড দিয়েছি সেটা হচ্ছে শিবলি 30। এটা যে আপনি অ্যাপ্লাই করেন আপনারা এটা হচ্ছে মাত্র 4,200 টাকাতে নিতে পারছেন। তো আপনারা যদি কেউ এই ব্যাপারে আরো বিস্তারিত কথা বলতে চান অথবা জানতে চান, আমি আমার নাম্বারটা অলরেডি শেয়ার করে দিয়েছি চ্যাট বক্সে, তো কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। অথবা যদি মনে হয় যে ওপর তো কোনো কথা বলতে থেকে আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে যাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলরেডি এখানে শেয়ার করে দিয়েছি। তো আমাকে আপনি চাইলে ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপ কমিউনিকেট করতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ থ্যাংক সো ইউ মাচ ভেরি মাচ ভাইয়া, কৌশিক আমরা ভাই। এখন আবার কন্টিনিউ করি। শিবলি ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। হ্যাঁ, কয়েকজনের প্রশ্ন ছিল, আমরা প্রশ্নগুলো নিব। আহমেদ রফি ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন ফার্স্টে, আমরা 3 জনের প্রশ্নটা নিব। হ্যাঁ রফি ভাই বলেন। জি ভাইয়া, ভাইয়া খুবই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ক্লাস করানোর জন্য। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, যখন আমি কোনো কোম্পানি খুলবো তখন আমি যে কাস্টমার সাথে যেভাবে কথা বলবো, পরবর্তীতে আমার এমপ্লয় তো আমার মাইন্ডসেটের হবে না, সে তো আমার হুম মতো কথা বলবে না। হুম। তো আপনি তো অনেক কোম্পানি ম্যানেজ করেন, তো আপনারা এটা কিভাবে দেখেন বা কিভাবে ম্যানেজ করেন এই জিনিসটা? আচ্ছা, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা আমি যদি একটু জাস্ট রিপিট করি, প্রশ্নটা হচ্ছে কি যে আপনি যেভাবে করে আপনার কাস্টমারকে ডিল করবেন, আপনি কোম্পানিতে যাদেরকে রিক্রুট করবেন তারা সবাই তো ওইভাবে করে ডিল করবে না। এখানে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি আসলে রিক্রুটমেন্টের সময় কাদেরকে রিক্রুট করতেছেন, অ্যান্ড রিক্রুটমেন্টের সময় বা রিক্রুটমেন্টের পরে আপনি আসলে তাদেরকে ওই এনভায়রনমেন্টটা দিতে পারতেছেন কিনা যাতে সেই জিনিসটা নিজের মনে করে নিবে। আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। একটা জিনিস হচ্ছে, কোনো এমপ্লয়ি দিন শেষে কোম্পানি সুইচ করে না, সে আসলে বস সুইচ করে। এটা এটা যায় না, আপনারা শুনেছেন কিনা, কোনো এমপ্লয়ি দিন শেষে কোম্পানি সুইচ করে না, তার বস সুইচ করে। সো আপনি কি আসলে ওরকম একজন বস কিনা, বা আপনার সাথে থেকে আসলে সে নতুন কিছু শিখতে পারতেছে কিনা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি এটা অনেক ধরনের ট্রাই আউট করছিলাম মজারুতে। আমার সেলস টিম মেম্বারকে একবার এরকম আমরা কাগজে একটা জিনিস লিখতে দিতাম, যেখানে মনে করেন যে অনেক কিছু লেখা থাকতো যে আজকে সারাদিনে সে কয়টা নাম্বারে ফোন করবে, দেন কয়টা নাম্বারে ফোন করার পর কয়টা নাম্বার আনুমানিক ফোন ধরতে পারে, দেন সেখান থেকে কয়েকটা মানুষের কাছে সেল করা ট্রাই করবে, এই ধরনের আরো অনেকগুলো নাম্বার লেখা থাকতো এই কাগজটার মধ্যে। তো ওইখানে নিচে একটা জিনিস লিখে রাখতাম যে আমি মজারুর মালিক, আর আমি হচ্ছে গিয়ে যে মানে আমি মজারুর মালিক, এই কথাটা লেখা থাকতো। আর তার সাথে আরেকটা জিনিস লিখতাম কিনা খেয়াল নাই, বাট এটা লেখা থাকতো যে আমি মজারুর মালিক। সো এই এই জিনিসটা লেখার একটা বড় কারণ ছিল তাকে ওই ওনারশিপটা দেওয়া, বা তাকে বারবার বলা যে মজারু কিন্তু আমার একার না, বা আমাদের একার না, আমাদের তোমাদের সবার মিলে, সবাই মিলে আমরা এই কাজটা করব। সো আপনি যদি ওনারশিপটা কাউকে ফিল করাইতে পারেন, তখন আসলে সে ওই ওনারশিপটা নিয়ে আসলে কাজ করবে। এই আর দিন শেষে আপনি কিভাবে তার সাথে কমিউনিকেট করতেছেন,
এমপ্যাথি সিম্প্যাথি বিষয়গুলো আপনি কাজে দিচ্ছেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমার আমি রিসেন্টলি একটা জায়গায় একটা টিম ডিল করতেছি, যেখানে একজন আমার এক ফিমেল কলিগ, ওনার হচ্ছে মা একটা অ্যাক্সিডেন্ট করছে একটা জায়গায়। তো আমি হচ্ছে ওনার সাথে আমার লাস্ট উইকে থেকে এখন পর্যন্ত প্রায় 4-5 বার আমার ফোনে কথা হয়েছে। প্রত্যেকবার ফোনটা ধরার পরে কিন্তু আমি ফার্স্টেই তাকে জিজ্ঞাসা করছি, এটা ইন জেনারেলি চলে আসে মানুষের, বা তারপর আমি রিজনটা এই কারণে দিচ্ছি যাতে আপনি ধরতে পারেন, বুঝতে পারেন যে আপনি কানেকশন ক্রিয়েট করতেছেন কিনা আপনার টিম মেম্বারের সাথে। আমি সবার ফার্স্টই তাকে জিজ্ঞেস করছি তার মা কেমন আছে বা কি অবস্থা, তার কোনো হেল্প লাগবে কিনা, হেল্প লাগলে যাতে বলে, আমি হেল্প করার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা আমাদের ব্যবসা পাতির আলাপ, অন্যান্য জিনিস, অন্যান্য কিছু নিয়ে বলছি। তার এই পুরো সপ্তাহে অফিসে আসারই কথা না, বাট সে আজকে অফিসে চলে আসছে, কারণ কালকে তার সাথে যখন আমার কথা হচ্ছিল আমি তখন তাকে বলতেছিলাম যে যেহেতু আপনি অনেকদিন ধরে আসতেছেন না, অনেকগুলো জায়গায় তো একটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে আপনি না আসার কারণে, আর আপনার কাজগুলো যেহেতু অন্য কেউ করতে পারে না, সো যদি সম্ভব হয় তাহলে আপনি অল্প কতদিনের জন্য অফিসে এসে কিছু কাজ একটু ম্যানেজ করে যান, আর আরেকজন লোককে তৈরি করতে থাকেন যাতে আপনার জায়গায় আপনি না থাকলে আরেকজন যাতে ম্যানেজ করতে পারে। And সে আজকে অফিসে আসছে, সে অফিসে এসে অফিসে পুরো টাইম ছিল, জিনিসপত্র ম্যানেজ করে চলে গেছে। আমি কিন্তু তাকে একবারের জন্য ফোর্স করি নাই বা বলি নাই অফিসে আসতে, না আসলে তার চাকরি চলে যাবে। বাট ওই মানুষটা এমন ভাবে বাসায় থাকার পরও কাজ করে যাচ্ছে যে আমার অফিসে থাকলে যে কাজটা হইতো বাসায় থাকলেও তার ধরেন কাজ ওইভাবে করে আগাচ্ছে। মানে যে অর্গানাইজেশনে আমি ডিল করতেছি বা সেলসে তাদেরকে হেল্প করতেছি, সেটার কথা বলতেছি। তো রিজনটা হচ্ছে আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন ওদের সম্পর্কে আপনি কতটুকু জানেন, ওর ফ্যামিলিতে কজন আছে, ভাই বোন কজন, ওর বাবা মার সবাই সুস্থ কিনা, কেউ অসুস্থ কিনা, আপনি ওইটা নিয়ে কি তাকে জিজ্ঞাসা করেন কিনা। আপনি মানে জিনিসটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে এই জিনিসটা এরকম যে আসলে আপনি না থাকলেও আপনার বিজনেস আগাইতে পারতেছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে আপনি আসলে কি ওই জমিনটা মোটিভেট করতেছেন নাকি জাস্ট একটা দুইটা পার্সনকে মোটিভেট করতেছেন যে আপনি থাকলেই ব্যবসা হয়, আপনি না থাকলে ব্যবসা হয় না। আপনাকে ওই জমিনটা, ওই মাটিটা মোটিভেট করে দিয়ে আসতে হবে। আপনাকে লিডার বানাইতে হবে এমন ভাবে যাতে আপনি না থাকলেও তারা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে। ওকে, থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর প্রশ্ন ছিল। এরপর মিজানুর রহমান ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন। মিজানুর রহমান ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, মিউটে আছেন, আনমিউট করে আপনার প্রশ্নটা করবেন। আম, ভাইয়া প্রথমে অনেক ধন্যবাদ এত ইনফরমেটিভ থ্যাংক ইউ। একটা ক্লাস করার জন্য। থ্যাংক ইউ তো ভাই। আমার প্রশ্ন হচ্ছে আমি এক জায়গাতে স্টাক হয়ে গেছি, সেটা হচ্ছে হুম। আমি আচারের বিজনেস করতে যাচ্ছি। তা আমি আসলে ওইভাবে ফেসবুকে প্রত্যেক দিন সেলস হুম। পোস্ট ছাড়া আর কিভাবে আমার কাস্টমারকে এঙ্গেজ করতে পারি এরকম কোনো আইডিয়া পাচ্ছি না আসলে। আমি আসলে তো ওইভাবে ফুড রিলেটেড কোনো কিছুর সাথে আসলে ওইভাবে না, মানে কানেক্টেড না, বা ওরকম কোনো আইডিয়া আমার কাছে নাই। সো আমি আসলে আমার অডিয়েন্সকে কিভাবে টার্গেট করতে পারি, আর আমি মানে আসলে আমার সরি, টার্গেটেড আমি অডিয়েন্স ফার্স্টে আমার কনসেন্ট্রেশন অন্য জায়গায় চলে গেছিল, আমার একটা টেক্সট আসছিল দেখে, আরেকবার একটু বলবেন, আমিও বুঝি নাই বিষয়টা। আপনি কি নিয়ে ব্যবসা করতেছেন? আমি আচারের বিজনেস করতে চাচ্ছি। ওকে। তো এখন এখানে আমি ওইভাবে সেগমেন্ট করতে পারতেছি না যে এরা এরা আমার হচ্ছে অডিয়েন্স। আমি তো ওভারঅল দেখতে পাচ্ছি তো সকল ক্লাসের লোকই কিন্তু হচ্ছে যে আচারটা চুজ করে। আচ্ছা। আর এই কারণে আমি আসলে আহ, তাদের জন্য স্পেসিফিক কোন বিষয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করব এরকম কোনো কিছু আইডিয়া পাচ্ছি না। এই জন্য ওই যে টপ আচ্ছা। অফ দ্য ফানেলে আপনি যে এগুলো বললেন, ইনস্ট্রাকশন গুলো বললেন, আচ্ছা। সেগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছি না। সো আচ্ছা, এইখানে আমাকে আপনি কি আচার কোনো নিয়ে ইয়া করতে চাচ্ছেন, আপনি টার্গেট অডিয়েন্স চুজ করতে পারতেছেন না যে টার্গেট অডিয়েন্স কাকে চুজ করবেন, আর হচ্ছে গিয়ে যে আপনি টার্গেট অডিয়েন্স চুজ করলেও তার কাছে পৌঁছাবেন কিভাবে, এটা চিন্তা করতেছেন, রাইট? রাইট, আর তাদেরকে কোন ধরনের কন্টেন্ট দিয়ে সব সময় হচ্ছে যে করে রাখবো, কানেক্টেড আচ্ছা, রাখবো, আপনি সেটা কি কি আমি এরকম আচার ব্যবসা করতেছে অলরেডি, অ্যান্ড 100% সাকসেসফুল না হলেও মোটামুটি সাকসেসফুল, এরকম কারোর সাথে কি আপনি এখন পর্যন্ত দেখা করছেন বা কথা বলছেন? কথা বলি না, কিন্তু আমি হচ্ছে যে অনলাইনে তাদের পোস্ট গুলো দেখেছি, না, শুধু সেলস আপনার পোস্ট, এছাড়া আর কোনো আপনার কিছু যেটা নেই। করতে হবে, না আপনার প্রথম কাজ যেটা ভাই, আমি আপনি আপনার ব্যবসায় নেক্সট 1 মাসে আপনি লাস্ট লাস্ট 1 মাসে যে টাকা ইনকাম করছেন, আপনি নেক্সট 1 মাসে তার থেকে 3 গুণ বেশি টাকা ইনকাম করবেন। আমি আপনাকে ছোট্ট দুইটা জিনিস বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম জিনিস হচ্ছে, আপনার এই ব্যবসাটা কেউ সাকসেসফুলি ভাবে করছে বা করতেছে এরকম কারোর সাথে একটু দেখা করা ট্রাই করেন।
এরকম কারোর সাথে একটু কমিউনিকেট করার ট্রাই করেন। দেখেন যে তারা কি করতেছে। যত বেশি মানুষের কাছে যাবেন, মানুষের সাথে কথা বলবেন, তত বেশি জিনিস শিখবেন। আর আপনার এখানে আসলে একটা দুটো ওয়ে না, হাজারটা ওয়ে আছে ভাই এই মানুষের কাছে যাওয়ার। ভিডিও বানানো, লাইভ করা, কারখানা ভিজিট করে দেখানো যে আপনি যদি নিজে, আপনি কি নিজে প্রোডাকশন করতেছেন নাকি হোয়াইট লেভেলিং করতেছেন? আমি নিজেই প্রোডাকশন করি, আমি ওকে, আসলে জোস। একেবারে যদি নিজে প্রাইমারি প্রোডাকশন পর্যায়ে করে, আছি। যদি নিজে প্রোডাকশন করেন, তাহলে ওই আপনার রান্নাঘরের ওই কড়াই, ওই জিনিসপত্রই মানুষকে দেখানো যেতে পারে, দেখেন ভাই আমি কত সুন্দরভাবে নিজে প্রোডাকশন করে বানাইতেছি। আর যদি আপনি নিজে প্রোডাকশন না করেন, হোয়াইট লেভেলিং করেন, তাহলে যার কাছ থেকে হোয়াইট লেভেলিং করতেছেন তার কাছ থেকে হোয়াইট লেভেলিং গুলি করার সময়, মোরকি করার সময় আপনি ফেসবুকে লাইভ করেন দরকার পড়লে, বা ভিডিও করেন, বা যত বেশি ওয়েতে মানুষের কাছে পৌঁছানো যায়, হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর মাধ্যমে, ফেসবুকে ভিডিও করার মাধ্যমে, লাইভ করার মাধ্যমে, যত ইনিশিয়েটিভ নেওয়া যায় তত ইনিশিয়েটিভ নেন। বসে থাকেন না, স্টাক হবেন না। একটা মানুষ তখনই স্টাক হয়ে যায় যখন সে মরে যায়। আপনি যেদিন মরে যাবেন ভাই, ওই দিন আপনার স্টাক হওয়া উচিত। যতদিন বেঁচে আছেন, রক্ত মাংসের শরীর আছে, দুইটা হাত দুইটা পা আছে, ততদিন পর্যন্ত আপনি স্টাক নাই। 100টা কাজ করেন, 100টা ট্রাই করেন। আমি আপনাকে একজনের উদাহরণ দিচ্ছি, আর এই মানুষটার উদাহরণ দিয়ে আপনার ব্যবসা 3 গুণ বড় হবে। যদি এই মানুষটার সাথে আপনি দেখা করতে চান, আমরা নক করেন, আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনাকে। এই ভাইয়ের নাম হচ্ছে জাহিদুল ইসলাম ভাই। ভাই আচার নিয়েই কাজ করতেছে বিগত অনেক দিন ধরে। অ্যান্ড ওনার প্রত্যেকটা পোস্ট, কথাবার্তা ভাই চমৎকার লেভেলের। ভাইয়ের আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। ডিরেক্টলি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেখাতেছি। ভাই কিছুদিন আগে একটা লেখা দিছে যে আমার মানুষের সাইকোলজি বুঝতে 11 বছর ব্যবসা করা লাগলো। বোম্বাই মরিচের আচার লিখে বিজ্ঞাপন দিলাম, কাজ হয় না। হঠাৎ ড্যানিওর এক্স লিখে দিলাম, এবার প্রোডাকশন করে কুল পাই না। ভাই আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? উনি একটা পোস্ট দিয়ে ব্যবসা করতেছে, উনি একটা পোস্ট দিয়ে, এখানে দেখেন 285 জন মানুষ লাইক করছে, 20 জন মানুষ কমেন্ট করছে। সো আপনার, আপনি স্টাক হবেন তখনই যখন ভাই আপনি মরে গেছেন। যতদিন আপনি বেঁচে আছেন, আপনার জীবনও স্টাক হয়ে যাওয়া উচিত না। ইনিশিয়েটিভের পর ইনিশিয়েটিভ নিতে থাকেন, একটা না একটা অবশ্যই ক্লিক করবে। ভাইয়ার ভাইয়ার গল্প শুনলে, জাহিদবার গল্প, আমি আরেক আরেক বড় ভাইয়ের কাছ থেকে শুনছিলাম। জাহিদবার সাথে আমি এক জায়গায় একসাথে কাজও করছিলাম, আড্ডা দিছি। ভাইয়া চমৎকার একজন মানুষ, প্রচুর হেল্পফুল, প্রচুর হেল্প করে মানুষদেরকে, খুবই ভালো একজন মানুষ। আপনি যেহেতু আচার নিয়ে কাজ করতেছেন, ইউ শুড ডেফিনেটলি মিট হিম। ওনার কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, উনি অনেক জায়গায় দেখবেন আপনাকে হেল্প করবে। And সবচেয়ে বড় জিনিস, ভাইয়া দেখবেন হচ্ছে কি যে আপনার মানে কোনোভাবেও যে থাকে না, ওই যে সেম বিজনেস করতেছেন, কম্পিটিটর ভাববে আপনার বেশি কিছু শিখাতে যাবে না। উনি দেখবে, উনি বলবে ভাই আপনি আমার সাথে ব্যবসা করেন, আপনার কি লাগবে আমি আপনারে দিচ্ছি। বুঝতে পারতেছেন? উনি হচ্ছে এই ক্যাটাগরির মানুষ। আপনার খুব ভালো লাগবে ওনার সাথে কথা বললে। আপনি ট্রাই করে দেখেন ওনার সাথে কথা বলা যায় কিনা। যদি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনি হচ্ছে কি যে আমাকে নক করেন, আমি দরকার বলে আপনাকে, ওনাকে সহ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে ভাইকে বলে দিব যে ভাই ওনার একটা হেল্প লাগবে, ওনাকে একটু হেল্প করেন। ভাইয়া আমরা অনেক আদর করে, ছোট ভাই হিসেবে। উনি আপনাকে ডেফিনেটলি কোনো সাজেশন লাগলে উনি দেখা করে সাজেশন দিবে। ভাইয়ের কারখানাও ভিজিট করে আসতে পারবেন। ওনার কারখানাতে কিভাবে উনি হাইজিন পদ্ধতিতে করতেছে। ভাইয়ের 2-3টা সস কিনছিলাম আমি কিছুদিন আগে, আমি এটার একটা ভিডিও করে দিছিলাম, ভাইয়া খুব খুশি হয়েছিল। সো ভাই আপনি স্টাক হয়ে যাবেন তখনই যখন আপনি মরে যাবেন। যদি বেঁচে থাকেন, দুইটা হাত দুইটা পা থাকে, নিঃশ্বাস নিতে পারেন, তাহলে আপনি স্টাক হয়ে নাই। আপনি অলস হয়ে আসেন ভাই, অলসতা কাছান, উঠেন, দৌড়ান, দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যান। আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে আমার মনে হয় যে 24 ঘন্টা ইজ নট এনাফ ফর মি। আলহামদুলিল্লাহ, ইটস এ ব্লেসিং। আমি মনে করি এটা আমার জন্য একটা ব্লেসিং। আলহামদুলিল্লাহ, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে আমার মনে হয় 24 ঘন্টা ইজ নট এনাফ ফর মি। আমি 24 ঘন্টা আমার কাজ শেষ করতে হতেছে না, এত কাজ ভাই আমার কাছে। আর আলহামদুলিল্লাহ, আই লাভ মাই লাইফ যে আমি এত কাজের মধ্যে আছি। মিজানু ভাই বুঝতে পারছেন? যেদিন মরে গেছেন ওই দিনে স্টাক হয়ে আছেন। আপনি যদি বেঁচে থাকেন, আপনি জীবনে স্টাক হয়ে থাকবেন না। প্রচুর ইনিশিয়েটিভ নেন, হাজারটা ইনিশিয়েটিভ নেন, হাজারটা ফেল করেন, একটা সাকসিড করেন, ওইটা দিয়ে 20 টাকার বিজনেসে নিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ ইনশাল্লাহ। মিজান ভাই। জাহিদ ভাইয়ের সাথে কথা বলার, ওয়েলকাম। যদি কথা বলতে চান আমার নক দেন, আই উইল ট্রাই টু হেল্প। ওকে, এরপরে ইনশাল্লাহ। হচ্ছে আকরাম হোসেন ভাই, প্লিজ বলেন। আকরাম হোসেন ভাইয়ের পর লাস্টে একটা প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে যে এই বছরের শুরুর দিকে একটা অ্যাডটেক শুরু করি ক্লাস 6 to 10। জোস জোস। তো আমরা হচ্ছে যে রমজানের আগে আমরা হচ্ছে মান্থলি একটা অ্যামাউন্ট নেই। হুম হুম। এটা একবারে কমও না, আবার একবারে বেশিও না। আচ্ছা। ওই অ্যামাউন্টটা আমরা রমজানের আগে 1800-র মতো স্টুডেন্ট আমরা ভর্তি করায় ফেলছিলাম। আলহামদুলিল্লাহ। প্রায় হচ্ছে আপনার এই 6-7 হাজার ডলারের মতো খরচ করে। মাশাল্লাহ। কিন্তু এরপরে যেটা হয়েছে আপনার, এখন যেটা হয়েছে, আমার হুম। স্টুডেন্ট যাইতে যাইতে এখন আমার মনে হয় 500 স্টুডেন্ট আছে। আচ্ছা। মানে ওরা যেহেতু মান্থলি রিনিউ করে, হুম হুম। মানে আমি বললেই ফেলি আমার মান্থলি ধরেন 1000 টাকা করে রিনিউ করে, কিন্তু আমার হুম মানে এখানে ল্যাগিংসটাকে আমি সব দিক থেকেই
সাপোর্ট বা ওইগুলা রাখার চেষ্টা করছি, এবং আমরা ধরেন হুম হচ্ছে যে বড় যে ডিজিটাল বোর্ড গুলা ওইগুলার মাধ্যমে হুম টিচারও নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু আমরা হুম ধরে রাখতে পারি না। এখন আমার কাছে 500-র মতো আছে। আচ্ছা। আমরা আবার হচ্ছে যে টার্গেট করে বার্ষিক এসএসসি ওইগুলোর জন্য ট্রাই করতেছি, মানে স্টুডেন্ট ভর্তি হইতেছে আপনি কিন্তু আমরা ওইটা ধরে আপনি রাখতে কি পারলাম। শিখাচ্ছেন ভাই, এর থেকে কি শিখাচ্ছেন? একাডেমিক। একাডেমিক কি মানে কোনো স্পেসিফিক কিছু? আপনার তো ফার্স্ট না অফ না, অল টার্গেট অডিয়েন্স তো অনেক বড়, আট আট মানে ক্লাস, ক্লাস 6 to ক্লাস 10 তো অনেক বড় ক্লাস একটা 6 to টার্গেট 10 গ্রুপ। এর সব সাবজেক্ট পড়াই আমরা। আচ্ছা প্রতিদিন ক্লাস নেই 2টা করে। আচ্ছা, প্রতিদিন ক্লাস নেন, সপ্তাহে 2টা করে ক্লাস নেন? না না, প্রতিদিন 2টা করে ক্লাস, সপ্তাহে শুক্রবার আর শনিবার বাদে 5 দিনই ক্লাস। আচ্ছা, তাহলে তো ভালো, অনেক ভালো সার্ভিস দিচ্ছেন। টিচার টিচার খুব ভালো কোয়ালিটি দিচ্ছেন। টিচার ক্লাস হচ্ছে যে নিচ্ছেন আমার কিসে? আছে, ক্লাস নিচ্ছে হচ্ছে এই যে স্যার ডিজিটাল বোর্ড গুলা যে থাকে ভাইয়া, মানে আচ্ছা, বড় বোর্ড গুলা যেগুলা ওই বুঝতে পারছি বোর্ডে। বুঝতে হ্যাঁ। পারছি। এই ক্লাসটা কি জুমে না মিটে হয়? না, এটা হচ্ছে জুমে হয়। জুমে কজন জয়েন করে একটা ক্লাসে? প্রথম দিকে তো আমাদের এক ক্লাসে ছিল 250, আচ্ছা মানে 150, 200 এইরকম। এখানে একটা আমরা আচ্ছা। খাইছি, ব্যাকফায়ার খাইছি, ও অনেকের কমপ্লেন ছিল 1-2 মাসের পরে। তারপরে আমাদের হুম আরেকটা ভুল করছিলাম আমরা, ধরেন মানে 9-10 তো ধরেন সায়েন্সের ফিজিক্স মানে কম্বাইন, মানে হুম সেম, আমরা সেম একটা অধ্যায় দিয়ে ওইটা পড়ায় ফেলতাম। হুম। আমার মনে হয় আমি যদি ধরেন আপনার ব্যবসায়, কথার কথা ধরেন আমি হ্যাঁ আপনার হ্যাঁ। ব্যবসায় পুরো সেলস ম্যানেজার হিসেবে জয়েন করলাম, হুম, এটা ওনারা বলতেছি, বাকি যারা ব্যবসা করতেছেন তাদেরও দেখবেন কাজে লাগবে। হুম, আপনি আপনার বিজনেসে এন্টারপ্রেনার তো দিন শেষে সবাই আমরা, যদি আপনি হ্যাঁ হ্যাঁ। নিজেকে সেলস ম্যানেজারের জায়গায় রাখেন তাহলে বুঝতে পারবেন। আমি যদি আপনার ব্যবসায় পুরো সেলস ম্যানেজ করা শুরু করি অ্যান্ড পুরো সেলসের দায়িত্ব নেই, আমার প্রথম কাজ হবে আমি সবগুলো জিনিস বাদ দিয়ে যেই একটা বা দুইটা জিনিসে আপনি ভালো বেস্ট, হ্যাঁ ওই হ্যাঁ। দুইটা জিনিস রাখবো এবং ওইটাই আমি প্রি পেমেন্ট নেওয়া শুরু করব। অ্যান্ড আমি একটা প্যাকেজ সিস্টেম বানাবো যেই প্যাকেজকে কেউ বিট করতে পারবে না। হুম। ইংলিশে একটা কথা আছে, একটা ফেমাস ডায়লগ আছে মুভিতে, অ্যান অফার ইউ ক্যান নট রিফিউজ, অ্যান অফার ইউ ক্যান নট রিফিউজ, এমন একটা অফার যেটা না বলা যাবে না। সো এরকম একটা অফার, এন্ড টাকা হবে ওয়ান টাইম, টাকা আগে দিতে হবে। ডিসকাউন্ট দিব, অফার থাকবে, সব থাকবে, বাট টাকা ভাই আচ্ছা, আগে দিয়ে দিতে হবে। আমাদের কারণ হচ্ছে যে এর থেকে দুইটা একটা পোর্শন বড় ছিল। প্রবলেম হয় যেটা হয়, আমি জাস্ট একটু বলি, হ্যাঁ, এর শেষ থেকে শেষ। একটা বড় প্রবলেম থাকে যেটা রিকারিং এ, এর থেকে স্টুডেন্ট ধরে রাখা অনেক টাফ। আমি এটা অনেক জায়গায় ট্রাই করছি, আমার বিজনেসও ট্রাই করছি, রিসেন্টলি একটা এর থেকে আমি হেল্প করতেছি, সেখানেও দেখতেছি ইটস ভেরি টাফ। এর থেকে স্টুডেন্ট ঝরে পড়ে যাবে। ইনফ্যাক্ট 10 মিনিটে আইমান ভাইরাও অনেকভাবে অনেক রকম জিনিস ট্রাই করছে রিসেন্টলি, ওনারাও খেয়াল করে দেখবেন 10 মিনিটসে কোনো টাকা মান্থলি পেমেন্ট নাই, না। সব টাকা অ্যাট এ টাইম। সবাই যেখানে অ্যাট এ টাইমে খেলতেছে, কেন আপনি সেখানে মান্থলিতে যাচ্ছেন? আপনি তো মান্থলিতে টিকে থাকতে পারবেন না। হ্যাঁ। আপনি সুন্দর করে অফার করেন, আপনি আপনার সার্ভিসগুলোতে কোন কোন জিনিস বেনিফিট দিচ্ছেন সেটা প্রচুর পরিমাণে মানুষকে ফ্রিতে শিখান। আর দেন হচ্ছে গিয়ে যে আপনি তাদের কাছ থেকে পেমেন্ট চার্জ করেন, পেমেন্টটা ওয়ান টাইমে চার্জ করেন, পেমেন্টটা এত ভেঙে ভেঙে নিয়েন না, মান্থলিতে নিয়েন না। যদি মান্থলিতে নিতেই চান 30% পেমেন্ট আপনি মান্থলিতে নিতে পারেন, আম, বা 20%। মানে গত। বেশিরভাগ পেমেন্ট, 80% পেমেন্ট ওয়ান টাইমে নিয়ে আসা ট্রাই করেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রতি মান্থে এরকম কোনো কিছু আছে কিনা যেটা ওই মানুষকে হুক করে রাখবে, কোনো স্কোর বোর্ড আছে কিনা, লার্নার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড দিচ্ছেন কিনা, এটা একটু না, দেওয়ার ট্রাই করেন। অ্যাওয়ার্ডের তারপর লেগিংস হচ্ছে, আছে, তারপরে স্কোর হুম, বোর্ড আমরা হচ্ছে যে গত মাসে নিয়ে আসছি, প্রগ্রেস বোর্ড আর স্কোর বোর্ড। হ্যাঁ হ্যাঁ, এগুলিকে সিম্পলিফাই করেন, স্কোর বোর্ডকে হ্যাঁ খুব বেশি কমপ্লেক্স করেন না, স্কোর বোর্ডকে সিম্পলিফাই করেন। আর কিছু পরীক্ষা অ্যারেঞ্জ করার ট্রাই করেন, খুবই অল্প টাকায় কিছু পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, কিছু পরীক্ষা ফ্রিতে দেওয়ার সুযোগ দেন আপনি। আমাদের যারা স্টুডেন্ট তাহলে আছে হচ্ছে, ওদের পরীক্ষা আমরা নিই প্রতি শনিবারে। না 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 না, কিছু পরীক্ষা সবাইরে জয়েন করার সুযোগ সবাই দেন, মানে আচ্ছা আচ্ছা। জিনিসটা হচ্ছে ও, এরকম যে আহ, খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি হচ্ছে ফ্রি কোর্স, ফ্রি ক্লাস, টাকা, ফ্রি হ্যাঁ হ্যাঁ কোর্স, ফ্রি ক্লাস, টাকা। ফ্রি হ্যাঁ। কোর্স দেন, একটা ছোট্ট একটা একটা হুম অধ্যায় ফ্রিতে শিখান, দেন হুম তারপর তাদেরকে একটা ফ্রি ক্লাস দেন ওই অধ্যায়ের উপরে, তারপর হুম হুম। তাদেরকে জয়েন করতে বলেন। 50 নেক্সট 24 ঘন্টার মধ্যে জয়েন করলে 50% ডিসকাউন্ট, 10,000 টাকার কোর্স 5,000 টাকা, এভাবে করে পেমেন্ট গুলো নেওয়ার ট্রাই করেন। আর আরেকটা জিনিস হচ্ছে, কি জানি বলবো ভুলে গেলাম, জিনিসপত্র সিম্পলিফাই করেন, স্কোর বোর্ড নিয়ে আসেন, স্কোর বোর্ড কাজে দিবে, লার্নার অফ দ্য মান্থ রাখেন। আর এক্সাম, স্টুডেন্টরা খুব খুশি হয় যদি, মানে একটা স্টুডেন্টকে যদি আপনি আপনার ভুল, মানে স্টুডেন্টের ভুলটা যদি ওকে ধরাই দিতে পারেন,
তাইলে ও ইমিডিয়েটলি আপনার কাছে আসতে চাবে। এখন এই ক্ষেত্রে আবার একটা সিস্টেম আছে, স্টুডেন্টের নাম্বার কোনোভাবে 70%-এর বেশি হওয়া যাবে না, কোনো পার্সেন্টের 60 বা 50%-এর কম হওয়া যাবে না। স্টুডেন্ট যদি 10-এ 2 পায় তাহলে আপনার গালি দিবে, স্টুডেন্ট যদি 10-এ 9 পায় তাহলে আপনার গালি দিবে। গালি আপনি খাবেনই, গালি ম্যান্ডেটরি। এখন 10-এ 9 পেলেও গালি দিবে, 10-এ 2 পেলেও গালি দিবে। 10-এ 9 পেলে গালি দিবে আপনি অনেক সহজ, 10-এ 2 পেলে গালি দিবে আপনি অনেক কঠিন। সো হ্যাঁ, পাইতে হবে 7 থেকে 5-এর মধ্যে, যাতে সে হ্যাঁ, মনে করে তার কোন জায়গায় ল্যাকিংস আছে, অ্যান্ড ল্যাকিংসটা আপনি সলভ করে দিতে পারবেন। সো এটা কাজে দিবে। ফ্রি এক্সাম নেওয়া শুরু করেন। 6-7 হাজার ডলার যেটা খরচ করছেন এটা তো বিশাল অ্যামাউন্ট। এত ডলার খরচ করে যদি ফ্রি মানুষের শিখান, যদি ফ্রি এক্সাম নেন, যদি ফ্রি কোনো কিছু দেন, তাহলে অনেক কাজে দিবে। আপনি ফিজিক্স ওয়ালার স্টোরি পড়াশোনা করেন, ফিজিক্স ওয়ালার সব কিছু পড়াশোনা করেন, আপনার ব্যবসা কোটি টাকা চলে যাবে। জাস্ট ফিজিক্স ওয়ালার ভাই কি করছে ওই জিনিসটা দেখেন। ফিজিক্স ওয়ালা চিনেন উনি কে? হ্যাঁ। ফিজিক্স ওয়ালার পুরো কাহিনী জানেন? না, কাহিনী জানি না, তবে তাহলে দেখছি আজকেই আর কি। ব্যবসা বন্ধ করে দেন, আপনার এতে ব্যবসা হবে না যদি ফিজিক্স ওয়ালা কাহিনী না জানেন। আপনি এডটেক নিয়ে কাজ করতেছেন, আপনি ফিজিক্স ওয়ালা কাহিনী জানেন না। আপনার আপনাকে আপনাকে জরিমানা করা উচিত। আপনি এখন সবাই সিঙ্গারা খাওয়ানো দরকার ছিল, যদি অফলাইনে হইতো তো সবাই সিঙ্গারা খাওয়ান, জি জরিমানা স্যার, করা দরকার। মানে আপনার ফিজিক্স সাথে ওয়ালা, অফলাইনে যখন দেখা হবে তখন সিঙ্গারা খাওয়াই দিব না সবাই। না না আমারে না, ইনশাল্লাহ। সবাইরে খাওয়াইতে হবে। হ্যাঁ, আপনি সবাইকে খাওয়াই এডটেক দিব। নিয়ে কাজ করতেছেন, আপনার বাইজুস আর ফিজিক্স ওয়ালার পুরা স্টোরি জানা উচিত, পুরা স্টোরি আপ টু দা মার্ক। কেন বাইজুস ফেল করলো, কেন ফিজিক্স ওয়ালা শাইন করলো, একই সাথে যেখানে বাইজুস ফেল করছে সেখানে ফিজিক্স ওয়ালা কেন শাইন করলো। জাস্ট একটা জিনিস করবেন না, ফিজিক্স ওয়ালাতে একজন হিরো ছিল, একজন হিরো করবেন না। আর টিচার ওরিয়েন্টেড কোনো সময় করবেন না, প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড করবেন, বিজনেস ভালো করবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, জি মাথা প্রচুর স্যার, ব্যথা পরে করতেছে। দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আর খুব বেশিক্ষণ থাকতে পারবো না। সো এখনো অনেকের প্রশ্ন আছে। আপনি হচ্ছে আপনার আমাদের ওই যে সামনে ইন্টারেক্টিভ ক্লাসের একটা অফলাইন সেশন হইতে পারে, অফলাইন সেশনগুলো ওখানে চলে আসেন। আর প্রোগ্রামে যারা আপনার, না আমি এখনো পর্যন্ত কোনো বইটই লিখি নেই, এই লিখার ইচ্ছা আছে সামনে সেলস নিয়ে, যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে লিখবো। আমার এখনো মনে হয় না আমি এখনো বই লেখার মতো জায়গায় গেছি, বাট ভাল লাগে, যদি সম্ভব হয় ইনশাল্লাহ লিখবো না কোনো সময়। আচ্ছা, ওই অফার যেটা আছে ওদের, ওই শিবলি 30 অফার ইউজ করে আপনি কোর্স কিনতে পারবেন অল্প টাকায়। কোর্স কিনে ফেললে দেন ওইখানেও হেল্প হবে, দেখা হবে। আর লাস্ট আর একজনের প্রশ্ন নেই, বর্ডারলেস ইংলিশ স্যার। আসসালামু আলাইকুম। সুযোগ জি, দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি ২ টা ব্যাপার একটু জানতে চাচ্ছি। ১ম জি, ব্যাপারটাতে আমি একটু মোটিভেশন চাচ্ছি। ২য় ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। বললেন না স্যার। ১ম হলো যে আমি কাজ করছি স্পোকেন ইংলিশ অ্যান্ড আইএলটিএস নিয়ে। এখন দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান খুবই নতুন। দেখা যাচ্ছে যখন আমরা মেন্টরশিপ দিকে তাকাই, সাইফুল বা বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে যখন তাকাই, এখন 10 মিনিট স্কুলও এসছে স্পোকেন অ্যান্ড আইএলটিএস নিয়ে কাজ করছে, হ্যাঁ? এখন মনে হয় যে ইচ্ছা তো হয় যে না তাদেরকে কোনো একটা সময় হয়তো আমরা ক্রস করব। আদৌ কি এটা সম্ভব বা এই ধরনের স্বপ্ন দেখাটা কতটা যৌক্তিক? আমার কাছে মনে হয় যে আমরা হাঁটছি আর তারা প্রতিনিয়ত দৌড় মানে কি বলবো যে হয়তো মেট্রো দিয়ে যাচ্ছে আর আমরা হয়তো এক গুটি পা ১ পা ২ পা করে সামনে যাচ্ছি, হ্যাঁ? তো এই ধরনের স্বপ্ন কি আসলে আমরা দেখতে পারি কিনা বা দেখা উচিত খুবই কিনা? সুন্দর একটা হ্যাঁ, প্রশ্ন, এটা সবার উদ্দেশ্যে। ফার্স্ট অফ অল হ্যাঁ। বিষয়টা হচ্ছে আহ, আপনার মোটিভেশন বাড়ানোর জন্য, আহ, এখানে যারা মুসলমান আছেন তাদের উদ্দেশ্যে স্পেশালি বলবো, আমার আমার মোটিভেশন বাড়ানোর সবচেয়ে সহজ আর সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আর আমার মনে হয় যে আপনার মোটিভেশন বাড়ানোর সবচেয়ে বড় টুল হচ্ছেন আপনি নিজে। আপনি মোটিভেশন আরেকজনের কাছ থেকে পাবেন না, মোটিভেশন কারো কাছ থেকে টাকা দিয়ে খুঁজে পাবেন না। যদি টাকা দিয়ে কারো কাছ থেকে মোটিভেশন কিনতে হয়, আপনার থেকে দূর ভাগায় দুনিয়াতে আর কেউ নাই, এবং আপনার থেকে অভাগায় দুনিয়া আর কেউ নাই, এবং আপনি ফেল করবেন 100%। মোটিভেশন আপনারে করতে হবে। ইউ হ্যাভ টু মোটিভেট ইউর সেলফ। আমি প্রত্যেক সেকেন্ডে আমরা মোটিভেট করি। আপনাদের এটা শেষ করার পর আমার একটা মিটিং আছে, ওই মিটিং এর এজেন্ডাও কি বলবো এটা নিয়ে আমি আমার নিজের এখন মোটিভেট করতেছি। সো ইউ শুড বি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল, যে নিজের নিজে ধাক্কায় 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 উপরে নিয়ে যাচ্ছে। আমি আমার আলহামদুলিল্লাহ আমার এই যে আমি যা অ্যাচিভ করছি এটা বিশাল অনেক কিছু, কিন্তু অনেক সময় আমার মনে হয় যে আমি কিছুই করতে পারি নাই, আমি অনেক বড় ফেইলার। তো ওই জায়গায় আমার নিজেরা আমি আমি নিজে মোটিভেট করা ট্রাই করি। সো ইউ শুড মোটিভেট ইউর সেলফ। সেকেন্ড অফ অল, মেন্টরসের মতো 100টা অর্গানাইজেশন, ভাই আমি মেন্টরসের মালিক মালিক ভাইয়াদেরকে, খায়রুল ভাই অইন্দুদার ভাইয়াদেরকে চিনি। ওনাদের সাথে আমি কথা বলার সুযোগ হয়েছে আমার এন্টার লাইফে। আমার ভালো লাগে, ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আমি মেন্টরস আইএলটিএস এর ক্লাস নিছি 2016, 17, 18, 19 সাল পর্যন্ত। অ্যান্ড ওয়ান্ডারফুল একটা অর্গানাইজেশন, খুবই সুন্দরভাবে অপারেট হয়। অ্যান্ড এরকম আরো 100টা অর্গানাইজেশনও যদি মেন্টরসের মতো আসে, আইএলটিএস এর মার্কেট কাভার করতে পারবে না। আইএলটিএস এর যে মার্কেট আছে এখন, নেভার কম্পেয়ার ইয়োর সেলফ
উইথ বিগ জায়ান্টস যে আপনি ওদের মতো হইতে পারবেন না বা ওদের সাথে উঠতে পারবেন না বা ওদের কাছে যেতে পারবেন না। আপনি যদি আইএলটিএস নিয়ে কথা বলেন, ইন্টারেক্টিভ কেয়ারস অলসো দে হ্যাভ অ্যান আইএলটিএস কোর্স। ওইখানে হলে তো ওরাও আপনার কম্পিটিটর, বাট নেভার কম্পেয়ার ইউর সেলফ টু দ্য বিগ অর্গানাইজেশন। আপনি আপনার জায়গায় আপনার কম্পেয়ার করা উচিত আসলে কার সাথে জানেন? আপনার কম্পেয়ার করা উচিত 1 সপ্তাহ আগে আপনি কই ছিলেন, এখন আপনি কই আছেন। কম্পেয়ার ইয়োর সেলফ যে আপনার 1 সপ্তাহ আগে কই আছেন আর এখন কই আছেন। কারণ আপনি তো পারবেন না ভাই বড় অর্গানাইজেশনের সাথে কম্পেয়ার করে, আর ওইটা আপনার দরকার নাই। ওইটা নিয়ে আপনি চিন্তা কেন করতেছেন? আপনি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করে যখন আস্তে 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 করে বড় করতেছেন, বড় স্বপ্ন দেখতেছেন, বড় জার্নি করতেছেন, অ্যান্ড টিকে আছেন। টিকে থাকাটা সবচেয়ে বড় বড় ইম্পর্টেন্ট। আপনি 2020 সালে কয়টা এডটেক স্টার্ট হয়েছিল? আমি নিজের চোখের সামনে হাজার হাজার এডটেক স্টার্ট হইতে দেখছি, বন্ধ হইতে দেখছি। সো এই যে আরেকজন ভাই এডটেক নিয়ে কথা বলতেছেন, এই যে প্রবলেম ফেস করতেছেন, উনি যদি আলহামদুলিল্লাহ যদি সব ঠিকঠাক হয় উনি আগে যাবে, ঠিকঠাক না হলে হয়তো বা ওনারও বন্ধ করে দিতে হবে। সো প্রতিনিয়ত প্রচুর এডটেক স্টার্ট হচ্ছে, এডটেক বন্ধ হচ্ছে। আমি এরকম আইএলটিএস এর অর্গানাইজেশন জানি যে $1 $1 বুস্ট করে ডেইলি, মাস শেষে 40,000 টাকাও রেভিনিউ, 20,000 টাকার প্রফিট। একটা টিচার ক্লাস নেয়। সো বা কি কেন ভাই, কি দরকার? মার্কেট এত বড়, মেন্টরসের মতো 100-150 কাভার করতে পারবে না, 10 মিনিটসের মতো 100-150 কাভার করতে পারবে না। আপনি সার্ভিস কিভাবে দিচ্ছেন, ভালো দিচ্ছেন কিনা, সুন্দর ওয়েতে দিচ্ছেন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং আপনি রিকারিং কাস্টমার পাচ্ছেন কিনা, ওয়ার্ড অফ মাউথে কাস্টমার যাচ্ছে কিনা, আপনি কত জিনিস ফ্রিতে মানুষজন শিখাইতে পারতেছেন, কত বেনিফিট মানুষজন করতে পারতেছেন, আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে কিনা, আপনার অর্গানাইজেশন দ্বারা স্পোকেন ইংলিশে বা আইএলটিএস এ মানুষ উপকৃত হতে পারতেছে কিনা, দ্যাটস দ্য মেইন কনসার্ন ইউ শুড হ্যাভ, নট লাইক মেন্টরস আর হচ্ছে 10 মিনিট স্কুল। কেন আপনি ওদের 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 চিন্তা ভাবনা কেন করতে যাবেন? ওদের কাছে যা আছে আপনার কাছে তা নাই, ইটস টোটালি ফাইন। মেন্টরস কি একদিনে আসছে? মেন্টরস 30 বছর লাগছে। 10 মিনিটস কি একদিনে আসছে? আয়মান ভাইয়ের ফেইলিয়ার কাহিনী কি একটা? আয়মান ভাই কত রকম ঝামেলায় পড়ছে তার এন্টার লাইফে 10 মিনিটস দিয়ে, একটা দুটো ঝামেলায় পড়ছে। চোখের সামনে দেখা কোভিডের টাইমে 2020-21-এ, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, ওই যে রেইনবো নিয়ে, এলজিবিটি কিউ নিয়ে একটা ঝামেলা হয়েছিল হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমি একটা বা অনেক নিজে এসে মাপ হ্যাঁ চাইতেছিল মানুষজনের কাছে, মাপটা একটা হ্যাঁ, তো যেটা একটা দুইটা হয়েছিল আর ঝামেলা কি। পড়ছে। ওই মানুষটা দেখেন এখন কই চলে গেছে, আলহামদুলিল্লাহ। প্রবলেম থাকবেই, আপস এন্ড ডাউনস থাকবে, এটাই জীবন ভাই, এটাই বিজনেস। বিজনেস করতে গেলে বিজনেসে লস হবে, বিজনেসে লাভ হবে। হ্যাঁ লসও নিতে হবে, লাভও নিতে হবে, দুটাই নিতে হবে। যদি আপনি শুধু লাভ নিতে চান, লস নিতে না চান, তাহলে তো ব্যবসা হবে না। আপনি আর একটা এন্টারপ্রেনার তৈরি হয় ইলাস্টিসিটির মাধ্যমে। একটা রাবার ধরে যখন টানতে থাকবেন, এটা ক্যার 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 করে ছিটতে থাকে না, এন্ড প্রচুর স্ট্রেস হয় না, এন্টারপ্রেনার ওইভাবে তৈরি হয়। সো আপনারও ওইভাবেই এন্টারপ্রেনার তৈরি হতে হবে যদি আপনি এন্টারপ্রেনারশিপের মধ্যে দিয়ে যান আর ব্যবসায়ী হতে চান। আচ্ছা শেষ, দ্যাটস ইট। ভাইয়া আরেকটা ব্যাপার সেটা হলো যে আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ার চিনি, হ্যাঁ। তো হুম। আজকে যখন আমার ফোনে একটা এসএমএস আসলো, আমি আপনার ফ্রি ক্লাসে জয়েন করলাম। এখন দেখা যাচ্ছে যে যখন আমরা ফ্রি ক্লাসের অ্যাপ্রোচটা করি, তখন হয়তো যদি পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে বা যদি কোম্পানি ব্র্যান্ডিং না থাকে, তখন আসলে ফ্রি ক্লাসে খুব একটা আগ্রহী হয় না। এই ব্যাপারটা আসলে কিভাবে ডিল করব, বা ফ্রি ক্লাসের জন্য আসলে কিভাবে আগ্রহী করতে পারি, যদি ফেস না চিনে তাও যাতে জয়েন করে, এই ধরনের ব্যাপারগুলো কিভাবে আসতে ভাই পারে? আপনি মেইন কনসেপ্ট থেকে দূরে সরে যাচ্ছেন ভাই, ভাই ভাই। মেইন জায়গায় আসেন, কি দিবেন? ফ্রি, বুঝতে পারছি, সবাই তো ফ্রি দিচ্ছে, আপনি ফ্রি ক্লাসে এসে কি দিবেন? আপনি আজকে আমার এই ফ্রি ক্লাসে এসে কিছু শিখছেন? হ্যাঁ, শিখছি এইটা অবভিয়াসলি। হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি দেখছেন আজকে আমাদের এই ফ্রি ক্লাসে এসে এক ভাই খাতা কলম দিয়ে, খুব ভালো লাগছে আমার, ওই কি জানি সাইফুল্লাহ ভাই, ওই জানি গেল, দেখি তো, খাতা কলম দিয়ে সে লিখে ছবি তুলে পাঠাইছে। দ্যাটস মাই সাকসেস। কোর্স এনরোলমেন্ট না ভাই, আমি জানি কোর্স এমন এনরোল হবে, অমন এনরোল ভাইয়া হবে। ভাইয়া এটা না ভাইয়া, ক্লাস ওই যে পর্যন্ত নিয়ে আসার ব্যাপারটা আমি বলছিলাম আর কি, হ্যাঁ, হ্যাঁ, যে ওইটা ফ্রি কি ক্লাস দিচ্ছেন? পর্যন্ত কি নিয়ে আসা। দিচ্ছেন? কি হ্যাঁ, দিচ্ছেন আপনি? ফ্রি ফ্রি হইলেও সেখানে কি দিচ্ছেন? কোন জিনিসটা শিখাচ্ছেন? এটা কি রাইটিং ক্লাস 1-এর ফ্রি ক্লাস? এটা কি রাইটিং এর 10টা মিস্টেক নিয়ে ফ্রি ক্লাস? এটা কি স্পিকিং এর 10টা মিসকনসেপশন নিয়ে ফ্রি ক্লাস? এখন বুঝছেন? জি 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 আমি ভাইয়া। নিজেও তো আইএলটিএস এ ক্লাস নিছি। আপনি ওই জায়গাটা হিট করতেছেন কিনা? কম্পিউটার বেস এক্সাম আর পেপার বেস এক্সামের মধ্যে ডিফারেন্স কি? এটা কি ওটা নিয়ে ফ্রি ক্লাস? ফ্রি ক্লাসটা কি নিয়ে ভাই? কি নিয়ে নিবেন? ফ্রি তো সবাই দিচ্ছে, বাট কি নিয়ে? আমাদের আজকে ফ্রি ক্লাস কি নিয়ে ছিল? সেলস এর ফানেল নিয়ে। ক্লাস শেষ হয়েছে, আপনার সেলস ফানেল রেডি, ভ্যালু এডিশন হয়েছে, ভ্যালু দিছি ভাই। দ্যাটস দ্য থিং। আমি তো ফ্রি বলছি দেখে আপনি ফ্রি আসছেন, আজের আলাপ টালাপ করে গেছি, আপনার 1 ঘন্টা সময় নষ্ট করলাম, আমার 1 ঘন্টা সময় নষ্ট করলাম না। আপনার এই 1 ঘন্টা কাজে দিবে। আপনি খাতা কলম নিয়ে বসেন, যে জিনিসগুলো বসে ওগুলি লিখেন, ডেফিনেটলি আপনার হচ্ছে গিয়ে যে একটা সেলস ফানেল রেডি হবে, ওটা দিয়ে বিজনেস হবে। দ্যাটস সামথিং ইউ শুড ডু। ভ্যালু, ভ্যালু কি দিচ্ছেন ভাই? ফ্রি তো সবাই দিচ্ছে, ফ্রি তো আলকাতরাও বাঙালি পকেটে ঢুকায়।
আলকাতরা তো আর মানুষ কাজে লাগায় না। কি দিচ্ছেন ফ্রিতে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। বর্ডারলেস চিন্তা করতে হবে, বর্ডারলেস ইংলিশ ভাই, বর্ডারের মধ্যে থাকা যাবে না, আচ্ছা মাইন্ড ভাই, লিমিটলেস আরেক করতে হবে। জি ভাই, আরেকটা ব্যাপার হলো যেটা যে বর্তমানে যেটা চলতেছে ভাইয়া, প্রাইজিংটা, হ্যাঁ, যে কেউ হুম একজন 500 টাকা দিয়ে আইএলটিএস কোর্স করায় ফেলতেছে, হ্যাঁ, ঠিক হুম আছে, বা একটা ভালো প্রতিষ্ঠান হয়তো 7 থেকে 8 হাজার বা 10 হাজার বুঝছি, টাকা প্রশ্ন এখনো বুঝছি, নিচ্ছে। আর বলা লাগবে না। মানুষ লজিক দিয়ে কিনে না ইমোশন দিয়ে কিনে? শেষ, মানুষ ইমোশন দিয়ে কিনে। শেষ, এনই শেষ অ্যান্সার, আর কোনো কথা নেই। মানুষ ইমোশন দিয়ে কিনে। যদি বেচতে চান 10 লাখ টাকা জিনিসও বেচবে, 10 টাকা জিনিসও বেচবে। কার কাছে বেচতেছেন, কিভাবে বেচতেছেন, কি ইমোশন কানেক্ট করতেছেন, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড আপনি কার কাছে বেচতে চান, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। চুজ দ্যাট পার্টিকুলার অডিয়েন্স। আপনার টাকার যেই অ্যামাউন্টটা, যে প্যাকেজটা, ওটার ওইভাবে ডিজাইন করেন। বেচা বিক্রি না হওয়ার অপশনই নাই। মার্কেট যদি থাকে, মানুষ যদি বিক্রি, মানে মানুষ যদি বেঁচে থাকে, and দুনিয়া যদি কোভিডের মতো বন্ধ হয়ে গেছে, তখনও বিজনেস হয়েছে। বিজনেস হবে না কেন ভাই? বিজনেস না হওয়ার কিছু নাই। ব্যবসায় তখনই ব্যবসা হবে না যখন আপনি হাল ছেড়ে দিবেন। আপনি হাল ধরে থাকলে ব্যবসা অবশ্যই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগছে থ্যাংক কথা ইউ বলে। ভাইয়া। আপনারা যারা যারা প্রোগ্রামটা জয়েন হবেন, আপনাদের সাথে দেখা হবে। আর প্রোগ্রাম জয়েন না হলেও এরকম অনেক ফ্রি সেশন, ফ্রি ক্লাস তো আছে, ওইসব জায়গায় জয়েন করেন, ডেফিনেটলি কথা হবে। অ্যান্ড যেখানে যাই, যে ধরনের প্রোগ্রামেই যাই, ওয়ালিউল্লাহ ভাই আমরা সবসময় ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার। যে কোনো একটা ছোট্ট জিনিস হইলো ওই জায়গাটায় কোনো কিছু শেখানোর জন্য। ইন্টারেক্টিভ ক্লাসকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম ম্যানেজ করে দেওয়ার জন্য। অল দ্য ওয়ে টু ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত ইন্টারাক্টিভ একটা সেশন করার জন্য। আমরা অনেক বেশি গ্রেটফুল যে আপনি আপনার বিজি স্কেডিউল দিয়েও আমাদের লার্নার্সদের জন্য এত সুন্দর একটা ইনডেপথ একটা সেশন নিয়েছেন। এবং স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার লার্নার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমি যদি একটু বলি, আমাদের লাইভ কোর্স নিয়ে, আমাদের লাইভ কোর্সে 12টার উপর লাইভ ক্লাসেস থাকবে, যেটা আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবে। এবং আপনারা আপনাদেরকে অফলাইনে ট্রেনিং সেশনের যে ব্যবস্থাও করবো, এবং ছাত্র সার্টিফিকেটটা পাচ্ছেন। আমি বেশি বাড়াচ্ছি না, আমি সব ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। বাট আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটাও ফিল আপ করবেন। আমার তরফ থেকে এতটুকু, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আপনার পারমিশন থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর নাও। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। আল্লাহ হাফেজ, আমার সবার সাথে দেখা হবে। এবং আমি আমাদের লাইভ কোর্সের ডিটেলস দিয়ে দিয়েছি। এবং আপনাদের ডিসকাউন্ট সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে কোনো কিউরিজ থাকলে আপনারা ডেফিনেটলি, আমি নাম্বার দিয়ে দিয়েছি কৌশিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।